पर भिखारी बन के आया हूँ। सरापा फक्र हूँ, इज्जो नदामत साथ लाया हूँ। इलाही तेरी चौखट पर भिखारी बन के आया हूँ। सरापा फक्र हूँ, इज्जो नदामत साथ लाया हूँ। भिखारी वो के जिसके पास झोली है न प्याला है। भिखारी वो जिसे हिर्से हवस ने मार डाला है। मताए दीन दानिश नफ्स के हाथों से लुटवा कर सुकून कल्ब की दौलत हवस की भेज चलवा कर लुटा कर सारी पूजी गफलत सिया की दर दर में सहारा लेने आया हूँ। तेरे काबे के आंचल में गुनाहों की लिपट से कायनात कल्ब अफसरदा। इरादे मुझ महल हिम्मत शिकस्ता हौसले मुर्दा। कहाँ से लाऊं ताकत दिल की सच्ची तर्जुमानी की। कि किस झंझाल में गुजरी है घड़ियां जिंदगानी की। खुलासा ये कि बस जल बुन के अपनी रोसियाई से सरापा फक्र बनकर अपनी हालत की तबाही से तेरे दरबार में लाया हूँ अपनी। अब जब खाली तेरी चौखट के लायक है अमल से हाथ है खाली। ये तेरा घर है, तेरे महर का दरबार है मौला। सरापा नूर है ये मोहब्बत अनवर है मौला। इलाही तेरी चौखट पर भिखारी बन के आया हूँ। सरापा फक्र हूँ, इज्जो नदामत साथ लाया हूँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिन फलनुहयिन्नहु हयातन तय्यबा वलनज़ियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यअमलून। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना बिहि। अस्तग़फिरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। कुरान शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद
وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও কিছু কথা শোনার জন্য, বলার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ বেশি কথা বলবো না, শেষ দিন হয়তো সম্ভাবনা অনেক বেশি, বিভিন্ন জায়গায় ঈদ হয়ে গেছে আজকে, আমাদের দেশেও সম্ভাবনা অনেক বেশি। সেই হিসাবে শেষ দিন হিসাবে কিছু কাজ থাকে আপনাদের সাথে, অল্প সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা কামিয়াবের পিছনে দৌড়াই, সফলতা গেইনার হতে চাই, উইনার হইতে চাই, অথচ আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে একটা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সফলতা কোথায়। আল্লাহ চাইতে বেশি স্পষ্টবাদী, বেশি সত্যবাদী আর কেউ নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এত স্পষ্ট এবং সত্য কথা কেমন যেন মানতে চাই না। আমাদের আচার আচরণ এ কথাই প্রমাণ করে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ সকলের সফলতার রাস্তা একটাই, সেটা হলো যদি সে মুমিন হয়। আল্লাহ এখানে শর্ত দিয়েছেন যদি সে মুমিন, কারণ কাফিরদের আর মুমিনদের সফলতার দৃষ্টিভঙ্গি মাপকাঠি এক না, তাদের সফলতার মাপকাঠি ভিন্ন। বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, কয়েকটা গার্লফ্রেন্ড আছে, এটা হলো সফলতা তাদের দৃষ্টিতে। যেমন তেমন জীবন যাপন, যেমন তেমন চলা, এর নাম তারা দিয়েছে সফলতা। কিন্তু তাদের জীবন যে একটা দুর্বিষহ জীবন। বিশ্বের মধ্যে সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশগুলোতে বেশি? অমুসলিম দেশগুলোতে, ওই দেশগুলোতে বেশি। এবং মানসিক সমস্যা ওই দেশগুলোতে বেশি, সবচাইতে বেশি। পাগলের সংখ্যা ওই দেশগুলোতে বেশি। অশান্তি, সামান্য আপনি হাস্যকর বিষয়ের জন্য তারা একজনকে একজন খুন করে বসে, আত্মহত্যা করে বসে। বিচার করার সব রাস্তা উন্মুক্ত, কোন রাস্তা বা সমস্যা নেই, চাইলে তারা বিচার করতে পারে। কিন্তু এরপরও আপনি দর্শনের তালিকা আনেন, ওদের দেশগুলোই বেশি, অমুসলিমদের দেশগুলোই বেশি। দর্শনের শীর্ষে কোন 10টা রাষ্ট্র? একটা মুসলিম রাষ্ট্র পাবেন না। এবং দর্শন সবচেয়ে কম কোন রাষ্ট্র হয়েছে? গত 3 বছরের জরিপ যদি আপনি সামনে আনেন, তাহলে দেখা যাবে যে সবচেয়ে কম হল আফগানিস্তান, সবচেয়ে কম। একটা দর্শন ঘটনা ঘটেনি, একটাও না। কিন্তু এরপরও দেখবেন যে মিডিয়াতে বলবে নারী অধিকার শেষ, নারীরা শেষ, শেষটাই শেষ, সব শেষ হয়ে গেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো তাদের কাছে সফলতার মাপকাঠি একরকম। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ভোগ বিলাস, এ হলো সফলতা। তো মুমিন তার কাছে সফলতার মাপকাঠি ওটা নয়। মুমিন এই কথা বিশ্বাস করে যে আসবাব যেগুলো আছে, ওসাইল যেগুলো আছে, মাধ্যম যেগুলো আছে, সেগুলো আমার জীবনের আরামের মাধ্যম, আরাম না। শান্তির মাধ্যম, শান্তি না। রিজিকের মাধ্যম, রিজিক না। বরং মূল আরামের মালিককে আল্লাহ। আমি মাঝে মাঝে বলি, এসি দিয়ে আপনি ঠান্ডা আনতে পারবেন, কলিজার শান্তি আনতে পারবেন না। ফ্যান দিয়ে আপনি বাতাস আনতে পারবেন, অন্তরের প্রশান্তি আনতে পারবেন না। সুন্দরী একটা মেয়ে বিয়ে করে আপনার জৈবিক চাহিদা হয়তো পূরণ করতে পারবেন, কিন্তু
দুই অন্তরের মহব্বত, এটা শুধু বিয়ে শাদীর মাধ্যমে হয় না। তাহলে বোঝা গেল যে সব খাজানার মূল মালিক আল্লাহ। এমন বহু লোক আছে, বহু টাকা পয়সার মালিক, ভোগ বিলাসের সামগ্রীর অভাব নাই, কিন্তু ডাক্তার বলে দিছে 2টা বিস্কিটের বেশি খাওয়া যাবে না। ডাক্তার বলে দিছে এভাবে তোমাকে চলতে হবে। তাহলে কার জন্য, কিসের জন্য? ট্যাবলেট ছাড়া আপনার ঘুম আসে না, শান্তি। তাহলে কিসের জন্য? তাহলে বোঝা গেল সফলতা শান্তির মাপকাঠি ভিন্ন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, যদি তুমি ইমানি দৃষ্টিকোণে সফলতা চাও, আসলেই যদি শান্তি চাও, ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বলেছিলেন আমাদের কলিজাতে যে শান্তি আছে, ওই শান্তির খোঁজ যদি রাজা বাদশারা পেত, তাহলে তারা সৈন্য বাহিনী নিয়ে আসতো, ডাকাতি করে আমাদের শান্তি নেওয়ার চেষ্টা করত। দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তখন দিল্লির বাদশাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দিল্লির বাদশারা, আমি ওলিউল্লাহর সিনাতে যে শান্তি আছে, এই শান্তির খোঁজ যদি তোমরা পেতা, তাহলে তোমরা সব ছেড়ে আমি ওলিউল্লাহর কাছে চলে আসতাম। শান্তি ভিন্ন জিনিস। দেখবেন যে যত বড় দিনদার, তার জীবনে টেনশন পেরেশানি তত কম। পেরেশানি নাই তা বলি না, পেরেশানি সবার জিন্দেগিতে আছে। কিন্তু ওই আমি দৃষ্টান্ত দিয়েছিলাম যে একজন মা তার প্রসব বেদনা, একটু পরে বাচ্চা জন্ম দিবে, তারও তো বেদনা আছে, কিন্তু এই বেদনার ভিতরে একটা শান্তি লুকায়িত আছে। ঠিক তেমনি ভাবে দিনদার আল্লাহওয়ালা যারা, তাদেরও পেরেশানিতে আছে, কিন্তু এই পেরেশানির ভিতরে এক প্রকার শান্তি লুকায়িত আছে, অস্থিরতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ পরিষ্কার করে বলে দেন যে আমি শান্তি, সফল জীবন আমি রেখেছি কোথায়? আল্লাহ বলেন যে মান আমিলা সালিহা, আমি সফল জীবন, শান্তির জীবন রেখেছি নেক আমলের মধ্যে। কোথায় রাখছেন আল্লাহ? নেক আমল। পরিষ্কার বলে, এর চেয়ে স্পষ্ট কথা আর কি আছে? আল্লাহ বলেন আমি শান্তি রেখেছি এই জায়গাতে। শুধু এই জায়গাতে শান্তি রাখছে এরকম না, বরং ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এরা যদি নেক আমল করে যেতে পারে, আখিরাতে আমি আল্লাহ নিজ হাতে এর চাইতে, এর যে পরিমাণ নেক আমল করেছে এর চাইতে অনেক বেশি আমি পুরস্কার দেব। তাহলে আমাদের সফলতা এই জায়গায়। প্রশ্ন হলো আমরা এই জায়গায় কেন পৌঁছতে পারি না? জীবনে কতবার চিন্তা করেছি আজকে থেকে ভালো হয়ে যাব, আর গুনাহ করব না, এরপর আবার পারি না। জীবনে কতবার চিন্তা করেছি তওবা যখন করছি তওবার উপর অটল থাকবো, এরপরও পারি না। এই ইতিকাফে আসার পর যুবকরা হয়তো অনেকেই তওবার চিন্তা করছে, আর গুনাহ করব না, আর মোবাইল দেখবো না, আর নামাজ পড়বো না, আর বেপরদাগিরি করবো না, আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এসব জিনিসগুলো পড়বো না, এরকম নিয়ত করছে। দু একজন এসে আলহামদুলিল্লাহ আমার কাছে এসে বলেছে। তো এরপরও দেখা যাবে যে পারে না, পারবে না। এই পারে না, পারবে না কেন? কি কারণে পারে না? 5টা কারণ। বলুন কয়টা কারণ? 1 নম্বর কারণ হলো মাথার ভিতরে একটা জিনিস ঢুকে আছে আমাদের, সেটা হলো আমল করব, তবে পরিবেশে গেলে, পরিবেশ পেতে হবে। নামাজ পড়বো, কলেজে কেমনে পড়বো? কলেজ কি নামাজের পরিবেশ নাকি? বুঝাইতে পারিনি। এখন তো কাপড়টা না পাক, এখন কেমনে নামাজ পড়বো? ভালো হবো, তবে এটার জন্য তো হুজুর লাগবে, হুজুরের কাছে গিয়ে ভালো হবো। এটার জন্য তো আবার ইতিকাফে আসা লাগবে, এটার জন্য তো আবার দাওয়াতে তাবলীগে যাওয়া লাগবে। বলেন হয় কি না? তাহলে পরিবেশ খোঁজা, এটাও এক প্রকার নফসের গোলামি। অথচ আল্লাহর ইবাদত করতে হয় পরিবেশের ভিতরে পড়ে না, সব পরিস্থিতিতে, সব পরিস্থিতি। নামাজ কি শুধু
এতেকাফে আসলে চিল্লাই গেলে নামাজ আর বাকি সময় নামাজ দরকার নেই, এরকম কোনো কিছু? তাহলে বোঝা গেল যে এটা একটা কারণ। তা আমরা মনে করি যে পরিবেশ পেলে আমল করব, অন্যথায় আমল করব না। হ্যাঁ, পরিবেশের গুরুত্ব আছে, পরিবেশে গেলে আমলের প্রতি আগ্রহ বাড়ে। এজন্য পরিবেশ হলো অনেকটা ব্যাটারি চার্জ দিয়ে নেওয়ার মতো। কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার পরে সারা জিন্দেগি কি আপনার মোবাইল আপনি চার্জারের সাথে লাগিয়ে রাখেন? ব্যবহার করতে হয় না। বাইরের পরিবেশ হলো ব্যবহার করা। এই যে চার্জটা আপনি মসজিদ থেকে নিয়েছেন, যে চার্জটা আপনি এতেকাফ থেকে নিয়েছেন, যে চার্জটা আপনি চিল্লা থেকে নিয়েছেন, যে চার্জটা আপনি সৌবত থেকে নিয়েছেন, যে যেন এক পরিবেশ থেকে যে চার্জটা নিয়েছেন, ওই চার্জটা বাইরের পরিবেশে কি কাজে লাগাবেন। কিন্তু আমরা এই একটা জায়গাতে ভুল করি, আমরা এই একটা জায়গাতে ভুল করি, মনে করি যে পরিবেশ পেলে আমল করব, অন্যথায় আমরা আমল করব না। নামাজ ফরজ, এই এলেমটা কার নাই? কোন মুসলমানের নাই? হাত তুলেন তো। পর্দা ফরজ, এইটা কোন মুসলমান জানে না? কুদৃষ্টি হারাম, কোন মুসলমান জানে না? কোন যুবক এই কথা জানে না? মা বাবার সাথে বড় করে কথা বলা যায় না, কটু কথা বলা যায় না? কোন যুবকটা এই কথাটা জানে না? কোন মানুষটা এই কথা জানে না যে মিথ্যা কথা বলা যায় না, গীবত করা যায় না? আপনি আপনার জানা এলেন, যেগুলো যতটুকু জানেন, এতটুকুর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা মনে করি যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে প্রত্যেককে বনি আদম এক কদমও নড়তে পারবে না আল্লাহর 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। লা তাযালু কদমু ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম এক কদমও নড়তে পারবে না আল্লাহর 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন কি করবেন আল্লাহ? যে তুমি যে ইলম শিখছো, ইলম পাইছো, সে অনুযায়ী আমল করছো কিনা। এই হাদিস যখন আমরা শুনি বলি, তখন আমরা মনে করি এটা আলেমদের জন্য। হ্যাঁ, এটা আলেমদের জন্য, এটা আলেমদের জন্য, কিন্তু এটা আলেমদের জন্যই নয়, সবার জন্য। আপনার যতটুকু ইলম আছে ততটুকু ইলমের উত্তর আপনাকে দিতে হবে। নামাজ ফরজ, এই ইলম নাই। পর্দা ফরজ, এই ইলম নাই। যাকাত ফরজ, এই ইলম নাই। মিথ্যা কথা হারাম, এই ইলম নাই। মা বাবার আনুগত্য করা ফরজ, এই ইলম নাই। তাহলে এই ইলম যেগুলো আছে এগুলোর জবাব আপনাকে দিতে হবে। এক কদম উঠতে পারবেন না এগুলোর জবাব দেওয়া ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আমাদের প্রথম গলত, এই প্রথম ভুলের যদি আমরা শিরোনাম দিই, তাহলে আমরা শিরোনাম এভাবে দিতে পারি, সেটা হলো আমরা ইলম অনুযায়ী আমল করি না, বরং আমল করার জন্য পরিবেশের অপেক্ষা করি, আমল করার জন্য পরিবেশের তালাশ করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমল করার জন্য পরিবেশের তালাশ করা এটা নিষেধ না, তবে পরিবেশ পেলে আমল করব, অন্যথায় করব না, এটা হলো নফসের গোলামি, এটা হলো এক প্রকার শয়তানের গোলামি। শয়তানের গোলামি করব না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা কি পরিবেশের অপেক্ষা করতেন? আজকে সুন্নতের মজলিসে তালিম হলো না, হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা। হুদায়বিয়ার সময় উনি যখন মক্কায় যাচ্ছিলেন, কিছু লোক পরামর্শ দিল, আপনি টাকনুর নিচে কাপড়টা নামান না, কারণ মক্কার লোক তো টাকনুর নিচে কাপড় পরে। দেখেন না, আরবরা এখনো টাকনুর নিচে কাপড় পরে। এটা ইসলামী পোশাক না, এটা ইসলামী পোশাক না, এটা হলো ওদের সংস্কৃতিতে এটা। টাকনুর নিচে সেটা পাঞ্জাবি হোক আর প্যান্ট হোক, গুনাহ সমান, দুটোই কবিরা গুনাহ। এজন্য দেখবেন ওরা এই পাঞ্জাবি পরে এরপর যত আকাম কুকাম করে, কারণ এটা তারা এই পোশাকটা সুন্নত হিসেবে পরে নাই, এই পোশাকটা তাদের দেশীয় পোশাক হিসাবে পড়ছে।
সুন্নত হিসেবে তারা পড়ে না। সুন্নত হিসেবে পড়লে তাদেরকে এই পোশাকে গুনাহ থেকে বাঁচাইতো, অনেক গুনাহ থেকে তাদেরকে হেফাজত করতো। কি যেন বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন তখন তাকে বলা হলো যে টাকনুর উপরে কাপড় উঠান, কারণ আরবরা টাকনুর নিচে কাপড় পরে, আপনি নামান। আপনি তাদের সাথে কথা বলবেন, চুক্তির জন্য বসবেন, তাদের সংস্কৃতির সাথে আপনার সংস্কৃতি যদি বেমিল হয়, তারা প্রথমে তো আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে, আলোচনার সামনে কেমনে চলবে। তখন তিনি কি বললেন, লা হাকাযা রাআইতু ইজারাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, হতেই পারে না, কারণ আমি আমার নবীজির পোশাককে এরকম দেখেছি, দুনিয়া উল্টে গেল, আমি এর বাইরে যাব না। কারণ আমরা কই কি দাওয়াত হিকমতের প্রয়োজনে টাকনু নিচে কাপড় পরতেছি, হিকমতের প্রয়োজনে দাঁড়িয়ে ফেলতেছি, হিকমতের প্রয়োজনে গুনাহ করতেছি, হিকমতের প্রয়োজনে গুনাহ করতেছি, থুতু নিক্ষেপ করে তোর হিকমতের উপর মুসিবত। আরেক মুসিবত এগুলো, তো এই জাতীয় হিকমতের উপর লক্ষ কোটি বার থুতু নিক্ষেপ করে, যে হিকমত তোকে দ্বীনের উপর চলতে দেয় না, এই হিকমত দিয়ে তুই কি করবি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য ইলম অনুযায়ী আমল করব। বলেন, কি অনুযায়ী আমল করব? ইলম অনুযায়ী আমল করব, ইলম অনুযায়ী। আচ্ছা, কোন যুবক না জানে যে দাড়ি রাখা ওয়াজিব? কোন মুসলমান না জানে? এরপরও আমল করে না, তাহলে বোঝা গেল ইলম অনুযায়ী আমল হয় না। এটা না আমাদের ভালো হতে না পারার পিছনে একটা বড় কারণ, সবচেয়ে বড় কারণ, যে আমাদের যতটুকু ইলম আছে এতটুকু আমল শুরু করে দেন, দেখবেন বাকিটা আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিবেন। দুই নম্বর আমাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা বড়দের থেকে অভিজ্ঞতা গ্রহণ করি না। বাবাকে বলি, আপনি কি বুঝেন? বলি কিনা বলেন, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন এই কথাটা যে আমার জীবনের জন্য কত বড় মুসিবত আমি কল্পনা করতে পারবো না। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এজন্য আপনি পৃথিবীতে আমাকে একজন লোক দেখান যে হারাম ইনকাম করে সুখী হয়েছে, হ্যাঁ বহু টাকার মালিক হয়েছে, গণনায় মালিক হয়েছে, এটা বহু আছে, কিন্তু সুখী হয়েছে আমি কিয়ামত পর্যন্ত আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, একজন দেখেন আমাকে। হারাম ইনকাম দিয়ে সুখী হয়েছে, এই অভিজ্ঞতা থেকে কেন আমরা অর্জন করি? ইসলামের মধ্যে অভিজ্ঞতা দিয়ে মানুষের সাথে চলাফেরা করার জন্য কি জন্য বলা আছে? যেন তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আর সেটা যদি বড় হয় তাহলে তার অভিজ্ঞতা বেশি, সুতরাং তার অভিজ্ঞতাকে কাজে লাগাবো বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3টা পর্যন্ত আলোচনা করবো, এই জন্য দ্রুত পয়েন্ট গুলো শেষ করি, লিখে রাখি যুবকেরা, যে আমরা এভাবে চলবো ইনশাআল্লাহ। ইলম অনুযায়ী আমল করবো, বড়দেরকে মান্য করব, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। বেশি বুঝেন এই কথা বলবো না, কথা বুঝাইতে পারি নাই। বিশেষ করে যখন কারবার শুরু করে, ছেলে যখন একটু বড় হয়, একটু যখন ফেসবুক চালানো শুরু করে, তখন ফেসবুকে শুনে এই বক্তব্য, ইউটিউবে শুনে এই বক্তব্য, এইভাবে ব্যবসা করলে কয়েকদিনে কোটিপতি, এবার সেটা মনে মনে পুরা পাঙ্কা হয়ে থাকে। এখন বাবা যদি বলে এই দুনিয়ার এত সহজ না, আপনি বেশি বুঝেন, এবার লেগে যায় পরিবারের মধ্যে অশান্তি। না, এরকমটা করলে জীবনের শান্তি পাবেন না, সফলতা পাবেন না। এজন্য বড়দেরকে মান্য করা, বিনয়, ইসলামে এমনিতে এগুলোকে ইবাদত করা হয় নাই। বিনয় কি ইসলামে এটা এমন না যে নফল ইবাদত, অহংকার ত্যাগ করা এটা এমন না যে নফল ইবাদত, বড়দেরকে সম্মান করা এমন না যে এটা নফল ইবাদত, বরং এগুলো এক একটা হলো ফরজ ইবাদত। অহংকার ত্যাগ করা যেমন ভাবে ব্যভিচার ত্যাগ করা ফরজ, অহংকার ত্যাগ করা তেমন ফরজ। যেমন মদ খাওয়া এটা ছেড়ে দেওয়া যেমন ফরজ, তেমনি ভাবে অহংকার ত্যাগ করা এটাও ফরজ। যেমন ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এটা ফরজ, তেমন ভাবে বিনয়, সত্যবাদিতা এগুলো ফরজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কাজে আমরা অহংকার দেখাবো না, বড়দের সামনে কি দেখাবো না? অহংকার দেখাবো না। দেখুন আদব কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে উনি 2 বছরের বড় ছিলেন, 2-3 বছরের
বড় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যে আমি বড় না আপনি বড়? তিনি কিভাবে উত্তর দিচ্ছেন? তিনি বলেন যে বয়স তো আনা আকবারু সিন্নান, বয়স তো আমার বেশি, বড় তো আপনি। বয়স তো আমার বেশি, বড় তো আপনি। উত্তরটা কেমন? এজন্য যে যে লাইনে বড় তাকে ওই লাইনে বড় মেনে যাবেন। আপনার বাবা আপনার অভিজ্ঞতায় তিনি বড়, মেনে যান। আর বাবা হিসাবে তো মানবেনই, অভিজ্ঞতায় বড় হিসাবেও মানবেন। আপনার বড় ভাই অভিজ্ঞতা আপনার চেয়ে 1 বছর হলো বেশি আছে, মেনে যান। একজন আলেম এলেমের দিক থেকে আপনার থেকে একটু বেশি আছে, মেনে যান। মেনে যাওয়া আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর সমস্যা হলো গুনাহ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে তওবা করি না। এই যুগের সবচেয়ে বড় সমস্যা গুনাহ হওয়া নয়। আপনি বলেন তো ইবলিস কি সাহাবায়ে কেরামের যুগে ছিল না? ইবলিস কি তাবেঈদের যুগে ছিল না? বুজুর্গানে দিন যাদের কথা আমরা শুনি তাদের পিছনে কি ইবলিস ছিল না? তাহলে ব্যবধানটা কোথায়? ইবলিস তো ওই যুগও ছিল, এই যুগও ছিল। অর্থ হলো গুনাহ ওই যুগও ছিল, এই যুগও আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তাদের জিন্দেগিতে গুনাহ হয়ে যাওয়ার পর তওবা বেশি ছিল, আর আমাদের জিন্দেগিতে তওবা কম। কেন আমরা তওবা করি না? কয়েকটা কারণ। নম্বর 1, আমরা তওবা করি না। পয়েন্ট আকারে বলে দিচ্ছি, এই জন্য নোট করে রাখার চেষ্টা করবেন। নম্বর 1, আমরা তওবা করি না এই কারণে মনে করি যে তওবা করব তওবার পরিবেশে গিয়ে। রাতে 2টা বাজে ফেসবুক চালাইছি, ইউটিউব দেখছি, এখন কি এটা কি তওবার পরিবেশ নাকি? এখন তো মোবাইল হাতে আছে, বুঝেন নাই মনে হয়? তওবা করতে হলে তো যাইতে হবে হুজুরের কাছে, যাইতে হবে একজন আলেমের কাছে, তারপর গিয়ে বলতে হবে হুজুর গুনাহ করছি, এখন কেমনে তওবা করব? তাহলে এটা হলো 1 নম্বর কারণ। আমরা মনে করি যে তওবার জন্য তওবার পরিবেশ লাগবে, তওবার পরিবেশে যাই না। আর মনে করি যে তওবার পরিবেশ ছাড়া তওবাও হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান আসা আল আমাল আসা আল আমাল, মান আসা আল আমাল আসা আল আমাল। যে ব্যক্তি তার আশাকে দীর্ঘ করে ফেলে সে ব্যক্তির আমল খারাপ হয়ে যায়। আমরা তওবা করি না দ্বিতীয় কারণ হলো এইটা, আমরা মনে করি আল্লাহর কাছে একবার মাফ চাইলে জিন্দেগির গুনাহ মাফ, এখন গুনাহ করতে সমস্যা কি? বুঝলেন? মনে করি যে আল্লাহর কাছে জীবনগিতে একবার মাফ চাইলে তো গুনাহ মাফ। চোখের পানি 1 ফোঁটা দিলে তো হুজুর ওয়াজ করে জাহান্নামের আগুন হারাম, এবার সুবহানাল্লাহ বলে মসজিদ ফাটাই ফেলছি, এরপরে আর গুনাহ চাই না। ও আল্লাহর বান্দা, এমন বান্দা যারা আল্লাহর রহমতের আশাকে গুনাহ করার হাতিয়ার বানায়, তারা কেবলমাত্র তওবা থেকে বঞ্চিত হয় না, বরং আমাদের মাশায়েখগণ বলেন তারা ঈমান থেকেও মাহরুম হয়ে যায়। তারা ঈমান থেকেও মাহরুম হয়ে যায়। তওবা করি না এর 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ, আমরা অনেকেই মনে করি আমি এত বড় গুনাহগার, আল্লাহ তওবা করলে আমাকে কি মাফ করবেন? এটা একটা কারণ। মনে করি যে আমি তওবা করলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? আচ্ছা, কোথাও কি এটা লেখা আছে আল্লাহ বেশি গুনাহ মাফ করা যেহেতু বেশি এজন্য আল্লাহর জন্য খুব কষ্টের, আর কম গুনাহ মাফ করা যেহেতু কম এটা আল্লাহর জন্য খুব সহজ? যেহেতু গুনাহ বড় এজন্য বড় গুনাহ মাফ করা আল্লাহর জন্য কষ্টের, যেহেতু গুনাহ ছোট, ছোট গুনাহ মাফ করা আল্লাহর জন্য সহজ, এরকম কথা কোথাও আছে? তাহলে বড় ছোট কার জন্য? আমাদের জন্য। বেশি কম আমাদের জন্য। আল্লাহর জন্য বেশি কম নাই, আল্লাহর জন্য বড় ছোট নাই। আল্লাহ যত বড় গুনাহ হোক আর যত ছোট গুনাহ হোক মাফ করা আল্লাহর জন্য সমান। আল্লাহ শুধু রহমতের দৃষ্টি দিবেন, মাফ হয়ে যাবে। আল্লাহর জন্য কোনো কষ্টের বিষয় না। বেশি যদি আপনি তওবা ইস্তিগফার করতে পারেন, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা, ইস্তিগফার জীবনে বেশি নিয়ে আসা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, ওই ব্যক্তি সফল হয়ে যাবে, ওই ব্যক্তি গেইনার হয়ে যাবে। কোন ব্যক্তি? মান বুজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তির আমলনামায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
এই জিকির বেশি পাওয়া যাবে, যে ব্যক্তির আমলনামায় বেশি তওবা তো বেশি ইস্তিগফার পাওয়া যাবে, নবীজি বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। এজন্য ইস্তিগফার বেশি করে করবেন তো ইনশাআল্লাহ। একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে শোনাই, আশ্চর্য তথ্য আপনাদেরকে শোনাই। আমরা অনেক সময় বলি যে এই গুনাহ তো 10 বছর থেকে করতেছে, এখন ছাড়বো কেমনে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলতেন, মা আসররা মান ইস্তাগফারা, গুনাহটা তুমি 1,00,000 বার করছো, কিন্তু প্রত্যেকবারে তুমি তওবা করছো, প্রত্যেকবার তুমি ইস্তিগফার করছো, তাহলে একটা সময় আসবে তোমার আমলনামায় এই গুনাহ স্থির থাকতে পারবে না। মওতের আগে হলো তোমাকে আল্লাহ সচ্চা তওবা নসিব করে তোমাকে সম্পূর্ণ পাক সাফ করে দিবেন। তওবা ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। এজন্য গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমি তওবার উপর আমল করতে পারবো কিনা, এজন্য তওবা করি না, এটা হলো 4 নম্বর কারণ। আমি এখন যদি তওবা করি, আল্লাহর সঙ্গে ওয়াদা করি, তাহলে আমি কি আবার এই ওয়াদা রক্ষা করতে পারবো? কাজে তওবাই করব না। না ভাই, গুনাহ করা গুনাহ, তওবা না করা আরো বড় গুনাহ। কি বলেছে? গুনাহ করা গুনাহ, তওবা না করা আরো গুনাহ। তওবা ভঙ্গ করাও গুনাহ। তাহলে গুনাহ করাও গুনাহ, তওবা ভঙ্গ করাও গুনাহ, কিন্তু তওবা না করা আরো বড় গুনাহ। এবার বলেন আপনি কি করবেন? গুনাহ করা গুনাহ, এরপরে তওবা করার পরে তওবা ভঙ্গ করা সেটাও গুনাহ, আর তওবা না করা এই দুই গুনাহের চাইতে ছোট গুনাহ না আরো বড় গুনাহ? তাহলে আপনি করবেন কি বলেন? কাজে 100 বার তওবা মানলে 100 বারই আপনি তওবা করবেন, বরং এই যে তওবা ভাঙছে এই গুনাহ থেকেও তওবা করবেন। 1,00,000 বার তওবা মানলে 1,00,000 বার তওবা করবেন, পারবো না ইনশাআল্লাহ? এখন তওবা করার জন্য সহজ, আমার মনটা কিভাবে রেডি হবে? তওবা করার জন্য মন রেডি হয় যদি আস্তাগফিরুল্লাহ এই জিকির অভ্যাস করতে পারি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে কোন ব্যক্তি তওবা করতে পারে না? তিনি বলেন যে মান কাল্লা ইস্তিগফারুহু কাল্লাত তাওবাতুহু ওয়া মান কাসুরা ইস্তিগফারুহু কাসুরাত তাওবাতুহু। যে ব্যক্তির জিন্দেগিতে আস্তাগফিরুল্লাহ জিকির বেশি আছে, ওই ব্যক্তি গুনাহ নিয়ে লজ্জিত হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে, তারপর তওবা করে। আর যার জিন্দেগিতে ইস্তিগফার কম, তার জিন্দেগিতে এই কমিটমেন্ট নাই, এই তওবা নাই, এই ওয়াদা নাই। কাজে আমরা বেশি করে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। ইস্তিগফার বেশি করে করলে আমরা সফল হওয়ার জন্য দোয়াই না, সফল হওয়ার জন্য দোয়াই, কিন্তু ইস্তিগফার বেশি করে করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও সুন্দর করে দেন, দুনিয়াও সুন্দর করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইতিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জিন্দেগিতে আস্তাগফিরুল্লাহ জিকিরের অভ্যাস করে নিবে, একদিন করলাম, 2 দিন করলাম, মজলিসে এসে করলাম, এরপরে ভুলে গেলাম, না, এরকম না। যে ব্যক্তি তার জিন্দেগির অংশ বানিয়ে নেবে ইস্তিগফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সকল দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। শুধু দুনিয়ার পেরেশানি দূর করবেন তা নয়, যত ধরনের বিপদ আছে আল্লাহ তাকে ওই বিপদগুলো থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা বেহিসাব জায়গা, এমন ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। এই বিষয়ে বহু ঘটনা আপনি কোরআন সুন্নাতে পাবেন যে ইস্তিগফারের বরকতে বান্দা কি থেকে কি হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে বহু কিছু হয়ে যায়, অনেক কিছু পেয়ে যায়, অনেক কিছু পেয়ে যায়, বহু ঘটনা এরকম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য ইস্তিগফার করব তো বেশি করে ইনশাআল্লাহ। বলেন তো ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। ওই যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির একটা প্রসিদ্ধ ঘটনা, এটা শুনিয়ে দিই, এটা না শুনলে আপনি উদ্বুদ্ধ হবেন আপনারা। ইতিপূর্বে হয়তো আরো কোনো এক মজলিসে বলেছি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা, ওনার জীবনে এরকম 2টা ঘটনা আছে, আমি সেখান থেকে একটা বলি, কাছাকাছি দুটোটাই ঘটনা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি যাচ্ছিলেন মরুভূমি অঞ্চল দিয়ে, তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তখন তিনি একটা বাড়িতে নক করলেন। এই যুগের মতো তো না যে যেখানে সেখানে হোটেল আছে থাকার, তো একটা বাড়িতে নক করলেন, বাড়ির লোকটা তখন দরজা করলো। তিনি বললেন যে আমি এখন কোথায় যাব, মুসাফির মানুষ, রাতের বেলা আপনার বাড়িতে থাকার ব্যবস্থা হবে, মেহমানদারি করতে পারবেন?
লোকটা ভালো মানুষ ছিল, বললো যে হ্যাঁ অবশ্যই, কেন নয়, আপনি আসেন। ভিতরে নিয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দেখলো লোকটা হলো একজন কামার, লোহার কামার, দাও বটি এগুলো বানায়। তো লোকটা লোহা পিটায় আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ, লোহা পিটায় আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত বিষয়টা খেয়াল করলেন যে এই লোকটা আর অন্য কোনো ইস্তেগফার পড়ে না, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো জিকির করে না, শুধু আস্তাগফিরুল্লাহ করে। তখন তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই, জিকির তো আরো আছে, এই জিকিরে তুমি এত মজা কেন বেশি পেলা, এই জিকিরে তুমি এত মজা কেন পেলা? তখন ওই লোকটা উত্তর দিল, হ্যাঁ জিকির আরো আছে, সব জিকিরই করা হয়, কিন্তু এই জিকির বেশি করা হয়, এজন্য আমি এই জিকিরে আশ্চর্য আশ্চর্য ঘটনা পেয়েছি। আমার জীবনে এমন এমন বিষয় ঘটেছে এই জিকিরের উসিলায়, বলে শেষ করা যাবে না। বলে কি? আমি যখনই কোনো মুসিবতে পড়েছি, ওই মুসিবতকে টার্গেট করে আমি ইস্তেগফার বেশি করে পড়া শুরু করেছি, কিছুদিন পর পরেই আল্লাহ তাআলা আমার মুসিবত দূর করে দিয়েছেন। আর যখনই আমার মনে কোনো বড় আশা জেগেছে, তখনই আমি ওই আশাটাকে টার্গেট করে আমি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছি, আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, তাহলে এর অর্থ হলো হয় তুমি এখন বড় মুসিবতে আছো, অন্যথায় তোমার মনে বড় আশা আছে। কোনটা? না, বড় কোনো মুসিবতে নাই, আল্লাহ তাআলা আমাকে খুব সুখে শান্তিতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং কালে আমার মনে একটা আশা জাগলো, কোত্থেকে যে জাগলো তাও জানি না। সেটা হলো এই যুগের সবচেয়ে বড় ইমাম যিনি, তাকে যদি একটা রাতের জন্য আমার বাড়িতে মেহমান বানাইতে পারতাম। এই আশাটা কোত্থেকে আসলো আমি জানি না, কিন্তু তর্কনে চিন্তা করি তিনি কোথায় থাকেন আর আমি কোথায় থাকি, তাকে আমি চিনি না, তিনি আমাকে চেনেন না। তিনি এত ব্যস্ত মানুষ, শুধুমাত্র এক রাতের মেহমান হওয়ার জন্য এত দূরে আমার বাড়িতে আসবেন, এটা কি হয়? পরবর্তীতে আবার চিন্তা করি, না আমি তো ইস্তেগফার দিয়ে বড় বড় কাজ উদ্ধার করছি, দেখা যাক এটা দিয়ে পারবো। এই চিন্তা করে আমি ইস্তেগফার পড়া শুরু করছি, যদি তাকে মেহমান বানাইতে পারে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, তো এই যুগের সবচেয়ে বড় ইমামকে? তখন ওই লোকটা দিল বোকা, বলে আপনি পাগল নাকি, আপনি জানেন না, আপনি মুসলমানদের খোঁজ খবর রাখেন না, আপনি মুসলমান না? কোন মুসলমান না জানে যে এই যুগের সবচেয়ে বড় ইমাম ইমামে বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি? কে না জানে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বিনয়ের সাথে বললেন, উনি খুব বিনয়ী মানুষ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি বিনয়ের সাথে বললেন যে যদি তাই হয় তাহলে শুনেন, আপনার ধারণা মতে ইমাম আহমদ ইবনে হাম্বল যদি এই যুগের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম হয়, তাহলে আপনার ইস্তেগফারের সুসংবাদ শুনেন, আপনার ওই ইস্তেগফারের বরকতে আল্লাহ আপনার এই আশাও পূরণ করেছেন, কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? ইস্তেগফার আমার ব্যক্তিগত জীবনে বহু অভিজ্ঞতা আছে, আমি আপনাদেরকে অভিজ্ঞতা বলা লাগবে না। আপনি আজকে থেকে আপনি ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানান। আমি আপনাকে বলবো আগামী বছর এসে আপনি আমার কাছে এরকম বহু অভিজ্ঞতা নিজে শেয়ার করতে পারবেন, যদি আল্লাহ তৌফিক দেন। আগামী বছর এসে আপনি নিজেই বহু অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন যে হুজুর ইস্তেগফার দিয়ে আমি এই কাজ উদ্ধার করে ফেলেছি। ইস্তেগফার বেশি করে করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা ভালো হতে পারি না কেন? এর 3 নম্বর কারণ হলো আমাদের জীবনে গুনাহ আছে কিন্তু কি নাই? ইস্তেগফার নাই। গুনাহ আছে কিন্তু তওবা নাই, গুনাহ আছে কিন্তু তওবা নাই, গুনাহ আছে কিন্তু ইস্তেগফার নাই। 4 নম্বর কারণ হলো আমাদের জীবনে নেয়ামত আছে কিন্তু শুকর নাই। মনে রাখবেন, অশান্তি, জীবনে অশান্তির জন্য 10 জন নাশকর বান্দা লাগে না। মনে করেন একটা পরিবারের মধ্যে ধরেন 10 জন বসবাস করে, ভাই বোন ইত্যাদি ইত্যাদি, 10 জন থাকে। এই 10 জন শান্তিতে আছে, হঠাৎ করে এক ভাইকে বিয়ে করাইছে, বিয়ে করানোর পরে ওই ঘরের মধ্যে একটা নাশকরে মেয়ে আসছে, তার এটাও হয় না, ওইটাও হয় না, ওইটাও হয় না, মানে তার শুকর বলতে কোনো কিছু নাই। তাহলে এই পরিবারে অশান্তি ডেকে আনার জন্য ইবলিস আর নতুন করে আনা লাগবে না, কারণ এখানে এই মানব সত্তাটাই যথেষ্ট। এই ঘরে অশান্তি আনার জন্য আর কিছু লাগবে না। একটা সুন্দর পরিবারে, একটা সুন্দর পরিবেশে, যেমন ধরেন আমাদের অন্যগুলা বাদ দেন, আমাদের এরিয়াতে কাফির সময় আলহামদুলিল্লাহ 300 এর অধিক লোক প্রতিদিন মেহমানদারি হয়েছে। যেদিন সর্বনিম্ন মেহমানদারি হয়েছে ওই দিনে 310 জন ছিল। তো এর চেয়ে বেশি সবসময় প্রতিদিন
মেহমানদারি হয়েছে, আলহামদুলিল্লাহ অধিকাংশই বলে খুব সুন্দর মেহমানদারি হচ্ছে। কিন্তু এর মধ্যে দুই একজন আছে নাশকর, বলে যে এই ঠিক মতো মেহমানদারি হয় নাই, এই যে এখানে এটা কম হইলো কেন, এই লবণ কম হইলো কেন। এই যে নাশকর দুই একজনের কারণে যারা খেদমত করে তাদের মনটাই নষ্ট হয়ে গেছে। তারা এসে বলে হুজুর আমরা খেদমতই করবো না। তাহলে এই যে একজন দুইজনের কারণে গোটা পরিবেশটাই দুই একজনের জন্য পুরো পরিবেশটা কেমন ঘুমট করে দিচ্ছে। বলেন তো কি কিসের কারণ? এত সুন্দর পরিবেশকে এরকম একটা অন্ধকারের ভিতরে ফেলে দিল এই দুই একদিনের জন্য বা দুই এক ঘন্টার জন্য। এটা কারণটা কি বলেন না, কারণটা কি? নাশকর। জীবনে যদি আপনি নাশকরি করেন তাহলে জীবনে আপনি সফল হবেন না, না মানুষের মহব্বত পাবেন না আল্লাহর মহব্বত পাবেন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। আমরা মনে করি নিয়ামত মানে হলো বড় জিনিস। আপনি নিজের মধ্যে একটু চিন্তা করেন না, নিয়ামত আপনার মধ্যে কোনটার অভাব আছে। তাবি হযরত ইউনূস ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক আসলো, এসে বলল যে কিছুই আমার কাছে নাই, আমাকে কিছু টাকা পয়সা ভিক্ষা দেন, সাহায্য করেন। তাবি ইউনূস ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, এই যে উনি একটা টুকলি বের করলেন, বলেন যে এই যে আমার এখানে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আছে, এই কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আমার এখানে আছে, আমি এরকম বহু স্বর্ণ মুদ্রা পড়লে আমার কাছে আরো আছে, আমি তোমার কাছে কিছু জিনিস চাই, তুমি আমাকে দিতে হবে। তুমি আমাকে দুইটা চোখ দিয়ে দাও, আমি এখান থেকে তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো। সে বলে যে না না, এটা কেমন হয়, তাহলে আমি কেমনে চলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার দুইটা হাত আমাকে দিয়ে দাও, আমি এই দুইটা হাত কোনোভাবে নিয়ে নিব অপারেশন করে, আর এখান থেকে তুমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে নাও। না এটা হয় না, এটা কেমনে হয়? আরে আল্লাহর বান্দা, আমি তো দেখি তোমার শরীরের মধ্যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পড়ে আছে, আর তুমি বলো তোমার কাছে কিছু নেই। তাহলে আল্লাহ আপনি কিভাবে চিন্তা করেছেন? আমাদের শেখ মুর্শিদ খুব সহজ করে বলেন, আল্লাহ যদি মস্তিষ্ক না দিতেন পাগল হতাম, চোখ না দিলে অন্ধ হতাম, জবান না দিলে বোবা হতাম, হাত না দিলে প্রতিবন্ধী হতাম। সোজা কথা, কিন্তু এক একটা মনে দিলের মধ্যে সেলম, কারণ দিলের মধ্যে কাঁথে, দিলের মধ্যে কাঁথে। কত বড় কথা। রাস্তায় যান না, ওই পাগলটা যেটা রাস্তার মধ্যে চলে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, ডাস্টবিন থেকে ময়লা নিয়ে খাচ্ছে, দেখতে তো আপনার চাইতে হাট্টা কাট্টা। কিসের অভাব? সে কি এই মস্তিষ্কটা আল্লাহর কাছে দরখাস্ত করছে? সেও করে নাই, আপনিও করেন নাই। আল্লাহ আপনাকে কেন দিচ্ছেন, তাকে কেন দেয় নাই? আল্লাহ আপনার প্রতি দয়া করছেন, আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। তাকে না দিয়ে পরীক্ষা তো আল্লাহ করেন নাই, না দিয়ে তার পরীক্ষা মাফ করছেন। আল্লাহ কখনো ইনসাফ ছাড়া, ইনসাফের বাইরে কোনো কিছু করেন না। জীবন তো ভাই 60-70 বছরের জীবন, এরপর তো আসল জীবন শুরু হবে, আখিরাতের জীবন। মূল জীবন তো ওটা তো অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে কথার কথা, আমি এই এলাকা যখন আসছি, এই যে এখন যাদেরকে বুয়া দেখতেছি, তাদেরকে দেখছি কাঁচা পাকা দাঁড়িয়ে, সম্পূর্ণ পাকা দাঁড়িয়ে এখানে যারা আছে এদের একজনকেও দেখি নাই, কাঁচা পাকা দাঁড়িয়ে দেখছি। এখন তাদের দাঁড়িয়ে সাদা হয়ে গেছে। এর অর্থ হলো আদ-দুনিয়া মুকবিলাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পিছনে চলে যাচ্ছে, আখিরাত সামনে চলে আসতেছে। কত লোককে এরকম এখানে দেখছি, দাড়ি রাখে নাই, দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে পুরা বুড়া হয়ে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে। এখানে ছোট্ট বাচ্চা যেগুলো খেদমত করতেছে, এখন এদেরকে সেখানে দেখছি পিচ্ছি। আমি তো আমার চোখের সামনে যেগুলো দেখছি, আপনারা আমারটা দেখেন, আমারটা তো আমি দেখি না। তো এক একজন তো এভাবেই। এর অর্থ হলো আপনারা দেখতেছেন আমার প্রতিটা নিয়ম, প্রতিটা কদম কবরের দিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনাদেরও প্রতিটা কদম কবরের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকের প্রতিটা কদম কিন্তু কবরের দিকে যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আহা, তুমি যে উপদেশ গ্রহণ করো না, তুমি কি জানো তোমার কাফন কাপড়টা হয়তো দোকানে চলে আসছে। আজকে আমরা এখানে বসে আছি, আমি মুসে যে এখানে বলবো, এর কি নিশ্চয়তা আছে বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার একটা ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চাদেরকে কিভাবে শিখাচ্ছেন দেখেন। তার একটা ছোট্ট বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা তীর ধনুক নিয়ে খেলতে গিয়ে তীরটা ভেঙে গেছে। এসে বলল আব্বা তীর ভেঙে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ বললেন যে আল আমরু আসতাউ মিন যালিক, মৃত্যু এর বহু আগে এসে যেতে পারে। তীর যেরকম হঠাৎ করে ভেঙে গেছে, মৃত্যু একজন মানুষের জীবনে এভাবে হঠাৎ আসতে পারে।
আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য শুকর আদায় করবেন জিন্দেগিতে। আমাদের বড়রা বলেন যে আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, আলহামদুলিল্লাহ স্তূপ গড়ে তোলো, আলহামদুলিল্লাহ স্তূপ গড়ে তোলো। জীবনে নাশুকরি করবেন না। নাশুকর বান্দা না আল্লাহর কাছে পছন্দ, না বান্দার কাছে পছন্দ। নাশুকর বান্দা কারো কাছেই পছন্দ না। হযরত রাবিয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহি শুধু তরকারি ছাড়া শুধু শুকনা রুটি খাচ্ছেন। তখন তিনি কি উত্তর দিচ্ছেন যে আমি শুকনা রুটি দিয়ে খানা খাচ্ছি এটা দেখছি না, বরং আমি দেখছি আল্লাহ যখন রিজিক বন্টন করেছেন, এত বড় মালিক হয়ে রিজিক বন্টনের সময় আমি রাবিয়ার নামটাও মনে রেখেছেন। এটাকে বলা হয় শুকর, এটাকে বলা হয় শুকর। এক লোক এসে হাসান বস্তি রহমতুল্লাহ আলাইহির কাছে বলেন যে অমুক লোক ফালুদা খায় না। কেন খায় না? সে ফালুদা বুঝেন তো, ফালুদা এখন না এটা মোটামুটি সস্তা খানা হয়ে গেছে, বা একেবারেই সস্তা না, মানে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু একটা সময় এটা এত অ্যাভেলেবেল ছিল না। ওই যুগে ওই সময় ফালুদা খাইতো রাজা বাদশারা। তো এখন বলে যে ওই লোক ফালুদা খায় না। কেন খায় না? তো সে ফালুদা খায় না এই চিন্তা করে যে ফালুদা খেলে ফালুদার যে শুকর, এই শুকর সে আদায় করতে পারবে না। এত বড় নেয়ামতের শুকর সে আদায় করবে কেমনে? ওই লোকটা তো বেকুব, কারণ আল্লাহ তাআলা পানির ভিতরে ইচ্ছাইতে বড় নেয়ামত লুকিয়ে রেখেছে। এক এক ডোব পানির ভিতরে আল্লাহ ইচ্ছাইতে বড় নেয়ামত লুকিয়ে রেখেছে। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একদিন মিয়া ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মিয়া আশরাফ আলী, তুমি ठंडा पानी पियो ताकि घोट घोट से अल्लाह का शुक्रिया अदा हो जाए। ओ अशरफ अली, ठंडा पानी पियो, ঠান্ডা পানি পান করো, যেন প্রতিটা রগ থেকে প্রতিটা শিরা থেকে তোমার আল্লাহর শুকর আদায় হয়। ঠান্ডা পানি অনেক বড় নেয়ামত। এই মোবাইলের ফোনটা গোঙো করে, আমারটা তো না, এটা এটা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের শুকর বেশি করে আদায় করার তৌফিক দান করেন। করবেন তো ইনশাআল্লাহ। এই যে বাসায় আপনারা এখানে 8-9 দিন ছিলেন, বাসা থেকে তো একটা অ্যাক্সিডেন্টের খবর আসতে পারতো না? শুকর আদায় করছি। একটা দুর্ঘটনার খবর তো আসতে পারত, একটা অথবা আপনার কোনো দুর্ঘটনা আপনার বাসায় থেকে খবর পৌঁছতে পারত। শুকর আদায় করছি। আল্লাহর নিয়ামত আমরা চিন্তা করি না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এক রাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়ে পড়ে সারাত কাঁদলেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর যত নিয়ামত এগুলো কখনো গণে শেষ করা যাবে না। সকালবেলা যখন হলো তখন তার খাদেম তাকে জিজ্ঞেস করলো, হযরত সারা রাত আপনি এই আয়াত পড়ে কেন কাঁদলেন? আর কেন আপনি আয়াত পড়েন নাই? আর কেন কোনো কিছু করেন নাই? আমি করবোটা কি? যেদিকে তাকাই সেদিকে তো আমি আল্লাহর নিয়ামত দেখতে পাই। এত নিয়ামতের শুকর আমি আদায় করবো কেমনে? এত নিয়ামতের শুকর আমরা আদায় করবো কেমনে? এজন্য আমি সারা রাত কেঁদেছি। একজন মানুষ পানির ভিতরে ডুব দিয়ে থাকলে যে পরিমাণ, যেভাবে সে চারিদিকে তার পানি থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতের ভিতরে এভাবে ডুবিয়ে রেখেছেন। একজন দৃষ্টির ফুটা আপনি হিসাব করতে পারবেন, আল্লাহর নিয়ামত হিসাব করে শেষ করতে পারবেন না। তাহলে বেশি বেশি শুকর আদায় করবেন। বেশি বেশি শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। এই যে এখানে ইতিকাফে ছিলেন, এতদিন কিছু ইবাদত হলো করছেন, শুকর আদায় করেন, সাথে সাথে ইস্তিগফারও করেন। ইস্তিগফার করবেন এজন্য আল্লাহর শান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। শুকর আদায় করবেন এজন্য যে আমি তো আল্লাহ তাআলা কত বান্দাকে এই 10 দিন কত জায়গায় লাগিয়ে রেখেছেন। তো এই রমজানও ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিতে হয়েছে, দোকান ঝাড়ু দিতে হয়েছে, রাস্তা ঝাড়ু দিতে হয়েছে, সুইপারগিরি করতে হয়েছে। এরপরে ঘুম থেকে উঠেই তারপরে সে দুনিয়ার পিছনে দৌড়াতে হয়েছে, কত কিছু তার করতে হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সবসময় আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদে ছিলাম। এত বড় নিয়ামত আপনি কিভাবে পাবেন বলেন? চিন্তা করছেন? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ তুমি গুনাহ থেকে বেঁচে থাকো ততক্ষণ কেমন যেন তুমি কল্পনার জগতে নবীজির সাথে থাকো, নবীজির সাথে থাকো। কারণ সাহাবায়ে কেরাম নবীজির সাথে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকতেন, তুমিও গুনাহ থেকে বেঁচেছিলা। তাহলে কেমন যেন সোহবতের একটা আসর, সোহবতের একটা সামান্য হলো বাতাস আমাদের কাছে চলে আসছে। আল্লাহ আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুন। আমরা সফল হতে পারি না, এর 5 নম্বর কারণ হলো আমরা আমাদের চোখের সামনে কত লোককে মারা যেতে দেখি, কিন্তু আমরা মারা যেতে যে হবে এই কথা মাথায় রাখি না। অথচ আমার চোখের সামনে হচ্ছে। আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়ি, আপনার বাড়ির দিকে তাকান না।
আপনি যে বাড়িতে জন্মগ্রহণ করছেন ওই বাড়ির দিকে তাকান না, যে সমাজে আপনি বড় হচ্ছেন ওই সমাজের দিকে তাকান না। কত লোক আপনার সামনে মারা গেছে, এর অর্থ আপনি তো এই পথের যাত্রী, এর বাইরে কোনো কিছু তো না। পারবে দুনিয়ার কোন ডাক্তার মৃত্যুকে ঠেকাতে? সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর নয় উনি আরেকজন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা যাচ্ছিলেন। তখন ছেলেরা বললো যে ডাক্তার নিয়ে আসি, বলে না ডাক্তার লাগবে না, তবুও নিয়ে আসি। ডাক্তার নিয়ে আসলো, তারপরে তাকে পরীক্ষা করে চলে গেল। এরপরও তিনি তখনও এরপর তার রোগ ভালো হচ্ছে না, তিনি মারা যাচ্ছেন। একেবারে যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, কিছুক্ষণ পরে মারা যাবেন যাবেন অবস্থা, তখন তিনি তার ছেলেদেরকে বললেন আইনা তাবিবুকুম, এখন তোমাদের ডাক্তার কোথায়, এখন তোমাদের ডাক্তার কোথায়, তোমাদের ডাক্তারকে বলো পারলে আমার মৃত্যু ঠেকাক। বলেন পারবে দুনিয়ার কোন হাসপাতাল? ডাক্তারের মৃত্যু ঠেকাতে পারে না, আপনি আমি কেমনে মৃত্যু ঠেকাবো? তাহলে এর অর্থ আমরা কয়দিনের জিন্দিগি ভাই, কয়দিনের জিন্দিগি? এই যুবক আপনি বলেন না কয়দিনের জিন্দিগি? 30-40 বছর হয়ে গেছে, 100 বছর বাঁচবেন নিশ্চয়তা আছে? কয়দিনের জীবন? কি রেখে যাচ্ছে এই দুনিয়াতে বলি, কি রেখে যাচ্ছে? কয়দিনের জিন্দিগি চিন্তা করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আহা মানুষ এই কথা কেন চিন্তা করে না, আজকের দিনটাই তার, ভবিষ্যৎটা তার না, অতীত তার না। আল ইয়াউম ইয়াউম, আজকের দিনটাই তার, ভবিষ্যৎটাও তার না, চলে গেছে। আর ভবিষ্যৎটা হলো তার জন্য ধোঁকা, আর অতীতটাও তার না, সেটা তার থেকে হারিয়ে গেছে। এজন্য তওবা করি, অমুক দিন তওবা করবো, অমুক সময় তওবা করবো, অমুক কাজ হয়ে গেলে অমুক তওবা করবো না ভাই। এর নাম জিন্দেগি না, এটা আমাদেরকে ব্যক্ত করে দিচ্ছে, আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। তবে চিন্তা আসার শরীরে তওবা করি, মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করি। প্রতিটা মুহূর্ত যে আজরাইল আমাদেরকে ডাকছে, প্রতিটা জগতে। এমন কেউ গত 2 বছর আগেই তো মনে হয় এই যে ফেনী অ্যাক্সিডেন্টটা মালনা ফাঁক আছে না, এটা গত বছর না আগের বছর? হ্যাঁ 2 বছর আগে। 2 বছর আগে ফেনীর একটা মাহফিল থেকে আমি রাতের বেলা আসতেছিলাম, এখন আমি এই স্মৃতি ভুলতে পারি না। রাতের বেলা আসতেছিলাম এই কি বলে পরশুরাম থেকে রাতের বেলা আসতেছিলাম। এই আমার গাড়িটা 2 থেকে 3 কিলো হয়তো আসছে, মালনা ফাঁক তখন গাড়ি চালাচ্ছিল, তো 2 থেকে 3 কিলো আসছে। তো এমন সময় দেখলাম যে একটা লোক পড়ে আছে রাস্তার মধ্যে, কিছু লোক আরো সাথে তাকে ঘিরে ধরে আছে। আমরা মনে বুঝছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নামলাম, দেখলাম যে যুবক মানুষ। তো দেখলাম যে এখন একে সিএনজিতে করে নেওয়ার মতো অবস্থা নাই, সিএনজিতে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে আমরা পরে ব্যবস্থা করে আসতেছি। মাওলানা ফাতকে বললাম ওরে হাসপাতালে নিয়ে যাও তুমি। তো ও ধরে ওর সাথে হাসপাতালে নিয়ে গেল। এর পিছনে বেশিক্ষণ লাগে নাই, এর পিছনে একটু পরেই আরেকটা সিএনজিতে আমরা উঠছি, পিছনে সিএনজিতে আসছি। হাসপাতালে আমাদের সিএনজিটা হয়তো তাদের 10-15 মিনিট পরে ঢুকছে। ঢুকার সময় শুনলাম ওই যুবক আর নাই, ওই যুবক আর নাই, ওই যুবক চলে গেছে। তাহলে বোঝা গেল যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। একজন মানুষ একটা জ্বলন্ত চারাককে প্রচন্ড বাতাসের মুখে, প্রচন্ড ঝড়ের মুখে রেখে দিলে ওই চারাক কিছুক্ষণ জ্বলে থাকার হয়তো নিশ্চয়তা আছে, কিন্তু আমাদের জীবন জ্বলে থাকার এক বিন্দু নিশ্চয়তা নাই। ধপ করে যে কোনো সময় জীবনটা নেমে যেতে পারে, ধপ করে যে কোনো সময় এই জীবনটা নেমে যেতে পারে। কেন আমরা শিক্ষা গ্রহণ করি না? কেন শিক্ষা গ্রহণ করি না? ওই যুবক কয়েকদিন পরেই বিয়ে করতো। এখন অ্যাক্সিডেন্টটা কেমন হয়েছে? বন্ধু বান্ধব আসছে, বিয়ে করবে, এই খুশিতে বন্ধু বান্ধবকে ফেনীতে তাদেরকে নিয়ে আসছে কি বলে কাচ্চি খাওয়ানোর জন্য নিয়ে আসছে। একসাথে খেয়ে দিয়ে এরপর আনন্দ করতে যাচ্ছে ওইদিকে। বলেন এটাই তো জীবন, এটাই তো আমাদের জীবন। আল আমরু আসরাউ মিন যালিক, জীবন এর চাইতে অনিশ্চিত জিনিস একটাই নিশ্চিত, সেটা হলো মৃত্যু। জীবন এর চাইতে অনিশ্চিত জিনিস। এজন্য ভাই তওবা মনে আসছে করে ফেলি, দেরি না করে। আল্লাহর মহব্বত চলে আসছে, এই নেয়ামতকে নষ্ট না করে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলোকে বলা হয় ওয়ারিদ। ওয়ারিদ মানে আল্লাহর পক্ষ থেকে মেহমান।
ওয়ারিদ মানে মোবাইল কোম্পানি না, ওয়ারিদ মানে আল্লাহর পক্ষ থেকে মেহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেহমানের কদর করতে হয়। এই যে আমার এখন মনে আসছে ভালো হয়ে যায়, এখন আমি এরপরে ইতিকাফ থেকে বের হয়ে ভালো হইলাম না, এই যে মনের বিপরীত, এখন মন রেডি, আগে তো গুনাহ ছাড়তে হয় মনের বিপরীতে, এখন আমি নেক আমলটা ছেড়ে দিচ্ছি মনের বিপরীতে। আমার এখন এই গুনাহটা করতে মনে চায় না, এরপর আমি গুনাহটা করলাম। এর অর্থ হলো এই যে আমি এই এই ওয়ারিদটাকে, এই মেহমানটাকে আমি মূল্যায়ন করলাম না। শেখুল ইসলাম মুফতি তাকে ওসমান রাহমাতুল্লাহ বলেন, একজন মেহমানকে যদি মেজবান একদিন মূল্যায়ন না করে, 2 দিন মূল্যায়ন না করে, 3 দিন মূল্যায়ন না করে, তাহলে সে যদি ভদ্র হয় 4th দিন ওই বাড়ির আশেপাশে আসে না। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের কলবে যখন নেক আমলের চিন্তা আসে, সে যদি এটাকে একবার মূল্যায়ন না করে, 2 বার মূল্যায়ন না করে, 3 বার মূল্যায়ন না করে, 4th বার ওই মুমিনের কলবে আর নেক আমলের চিন্তাটাই আসে না। এখন আমি কসম করে কথা বলবো, ও যুবক, এখন তোমার ফেসবুক যখন তুমি হাতে নিবা, তোমার মনে এখন খটখট খটখট করবে আমি কি করছি। তুমি যখন এখন ইউটিউব চালাইবা, তোমার মনে খসখস খসখস করতে থাকবে আমি কি করছি। ইতিকাফের নূর। কিন্তু তুমি যখন এই নূরটাকে নষ্ট করে দিয়ে আবার দেখা শুরু করবা, আবার হারিয়ে যাওয়া, আল্লাহর কসম তখন তোমাকে বাঁচানোর কেউ নেই। তুমি তোমার তোমার পায়ে কোড়াল মেরেছ, তুমি তোমার পায়ে কোড়াল মেরেছ, তোমাকে তুমি নিজ আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছ, তোমাকে বাঁচানোর মতো কেউ নাই। এজন্য মূল্যায়ন করি। এই যে এক পরিবেশে ছিলাম, যে নূর আমাদের কলবে এসেছে, যে চিন্তা আমাদের কলবে এসেছে। কিছু যুবক এসে আমার কাছে এমনও বলেছে, হুজুর দায়িত্বে রাখছি, এখন দায়িত্বে রাখতে মনে চায়, কিন্তু বাইরে গেলে মনে হয় রাখতে পারবো না। আমি বললাম ঠিক সমস্যা কি? ফেলে দিতে কি মনে চাইবে? কোন ফেলতে খুব কষ্ট লাগবে। এই যে ভাই, এই কষ্টটাই ছিল তোমার ইতিকাফের নূর। তুমি এই নূরটাকে নিজ হাতে তুমি নিভিয়ে দিচ্ছ। কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে আলো দেখাবে? বলো, কে তোমাকে আলো দেখাবে? জগতে কে আছে তোমাকে বাঁচাবে? তুমি নিজ হাতে নূরটাকে নিভিয়ে দিচ্ছ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য এই 5টা অভিজ্ঞতা আমরা জীবনে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আমরা এই 5টা জিনিসকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। আর আল্লাহর বান্দা, সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে মূল্যায়ন করি। নেক আমলের চিন্তা এসেছে, ভালো হওয়ার চিন্তা এসেছে, এগুলো মূল্যায়ন করি, এগুলো মূল্যায়ন করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সাথে অনেক সময় অনেক বাড়াবাড়ি করে ফেলেছি, বিশেষ করে যুবক ভাইদের সাথে। এজন্য সবার কাছে আমি মাফ চাই, মাফ করবেন। আপনাদের যে হক, সে হক পূরণ করতে পারি নাই, অনেক না হক হয়ে গেছে। হয়তো কটু কথা বলে ফেলেছি, হয়তো খারাপ আচরণ করে ফেলেছি। এজন্য আল্লাহ ওয়াস্তে মাফ করে দিবেন। আর যদি মাফ করতে মনে না চায়, তাহলে কি করলে মাফ করবেন বলে দিয়েন, ইনশাআল্লাহ ওটা করার জন্য প্রস্তুত আছে। তবু মাফ করে দিয়েন, অবশ্যই। আপনাদের যেন কোনো মনে কষ্ট নাই, অবশ্যই 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 অবশ্যই। হ্যাঁ, না অবশ্যই আর মাফ করে দিবেন। আর যারা খেদমত করছে, ওদেরও হয়তো অনেক সময় অনেক দুর্ব্যবহার হয়ে গেছে। আমরা ইতিকাফকারীরাও হয়তো খেদমতকার যারা ছিল, তাদের সাথে হয়তো খারাপ আচরণ করছি। আমরা একে অপরের কাছে মাপ চেয়ে নিব আজকে ইনশাল্লাহ। খেদমতকার এখানে তো সবাই নাই, মাপ চেয়ে নেব আমরা একজন একজনের কাছে। আশেপাশে যে প্রতিবেশী ছিল, পাশের সিটে যে পাশের সিট, এই প্রতিবেশী, সে তো আমার প্রতিবেশী ছিল, হয়তো আমার উচ্চ আওয়াজ উচ্চ কথা আমার আরেকজন কষ্টের কারণ হয়ে গেছে। বিশেষ করে 2-1 যুবক, আল্লাহ তাদেরকে মাফ করুক, আমিও মাফ করে দিছি। 1-2 যুবক, তাদের উঁচু কথা, উচ্চ আওয়াজ, বেশি কথা, এটা আমার মাথায় গেঁথে গেছে। এখন আমি তখন ওই দিন সেদি উঠতেছিলাম, তখন এক মুরব্বী আরেক যুবককে দেখাচ্ছে, এই লোক, এই ছেলেটা পুরা ডিস্টার্ব করে রাখে, অন্যদের নিজেও কথা বলে জোরে জোরে, অন্যদের করে। এই যে এই কথাগুলো বললো, তখন আমি চিন্তা করলাম আমার কোনো বদ ধারণা ছিল কিনা। পরে দেখলাম যে না, আমার ধারণার সাথে তার ধারণা মিলে গেছে, ওই মুরব্বীর ধারণা মিলে গেছে, আমি যে ধারণা করছি মিলে গেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিক, আমিও তাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ তাদেরকে মাফ করে দিক, আমরা সবাই তাদেরকে মাফ করে দিই, একজন একজনকে আমরা মাফ করে দিই। মাফ করে দেবো না ইনশাআল্লাহ? এই মাফ করে দেওয়ার যে অভ্যাসটা এখান থেকে নিলেন, এটা পরিবারে প্রয়োগ করবেন, পরিবারে প্রয়োগ করবেন। বউয়ের কাছে মাফ চাওয়া শরম না, সব জায়গায় জিতে যাওয়া না, কিছু জায়গায় হেরে যাওয়া হলো জিতে যাওয়া। আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইয়ের কাছে মাফ চান, আমি আপনাকে বলবো আপনি জিতে গেছেন।
আপনি জিতে গেছেন। আপনি স্বামী হয়ে যদি স্ত্রীর কাছে মাপ চান, আপনি জিতে গেছেন। এজন্য মাপ চাওয়ার অভ্যাস করবেন। মাপ চাওয়ার অভ্যাস অনেক বড় গুণ, অনেক বড় গুণ। এজন্য মাপ চাওয়ার অভ্যাস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অভ্যাসটা নিজের জিন্দেগিতে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের বুজুর্গ হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক তার খাদেম ছিল, ওই খাদেম বারবার দোষ করতো। তো শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একবার দোষ করছে, উনি কিছু বলেন নাই। দ্বিতীয়বার দোষ করছে, এবার একটু সামান্য ধমক দিচ্ছেন। তৃতীয়বার দোষ করছে, এবার দিচ্ছেন কড়া ধমক। ধমক দেওয়ার পরে ওই যুবক বলল যে হযরত মাফ করে দেন। কারণ শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বিরক্তি চলে আসছে। তিনি বলেন কয়বার মাফ করা যায়, কয়বার মাফ করা যায়। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। তিনি কানে কানে বলেন, জাকারিয়া, যতবার আল্লাহর কাছে মাফ পেতে চাও ততবার বান্দাকে মাফ করো। এবার বলেন আমার আপনার জিন্দেগিতে গুনাহ কি পরিমাণ, কি পরিমাণ আল্লাহর কাছে আমাদের মাফ পাওয়া দরকার। তাহলে যতবার আল্লাহর কাছে মাফ পেতে চাই ততবার আমরা বান্দাকে মাফ করতে হবে। গতি নাই, রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সেক্রেটারি সাহেব একটু কথা বলেন, আছেন নাকি না শুয়ে গেছেন? দেখেন এটা একজন দেখেন, আমার একটু দেখেন। আর আরেকটা বিষয়, এই এটা এলান করা যাবে না, এটা শুধু ইতিকাফকারীদের জন্য। আমাদের শেষ দিন একটু পানি পড়ার ব্যবস্থা করা হয়। কারণ এই 10টা দিন এই ঠোঁটগুলো জিকির দ্বারা নড়েছে, এই কলকগুলো আল্লাহর মহব্বতে ব্যথিত হয়েছে, এই চোখগুলো আল্লাহর মহব্বতে পানি দিয়েছে। কাজেই এই জবানগুলো পবিত্র জবান, বাইরে গেলে আবার নাপাক হয়ে যাবে, কিন্তু এখন তো পবিত্র। এখন যদি আমি একটু পানিতে ফু, একটু চেয়ার একটা এনে দিলে ভালো হয়। আমি যদি একটু পানিতে ফু দিই, পানিতে ফু দিলে তখন এই পানি ইনশাল্লাহ উপকারী হবে, শিফা হবে। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিতে সারা বছর এই পানি ব্যবহার করি। তো ইতিকাফকারী ভাইরা আপনারা বোতল রেডি রাখবেন, নিচতলা চলে আসবেন। আসরের পরে আমরা আসরের পরে শুধু আধা ঘন্টা থেকে 35 মিনিট এই কাজটা করব। এরপরে যদিও কাজ বোতল থেকে থাকে, মানুষ থেকে থাকে, ওখানে স্টপ হয়ে যাব। স্টপ হয়ে আমরা আজকের সময়টা নষ্ট করব না। আর কেউ যদি এখানে এই আমলের শরীক হতে না চায়, কোনো সমস্যা নেই। আপনার যদি তেলাওয়াত বাকি থাকে গিয়ে তেলাওয়াত করবেন। আর অবশ্যই এটার পিছনে পড়ে এই আপনি এই আজকের ইতিকাফের আরে কি ইফতারের আগে দোয়া অবশ্যই মিস করবেন না। শেষ সময় এই সময় দোয়া মিস করবেন না। হযরত ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি শেষ সময়টা তুমি তবে ইস্তিগফারের ভিতর কাটাতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার অতীত সময়টা মাফ করে দিবেন। এই জন্য এই একটা সেকেন্ড কো নষ্ট করবো না। এখন ঘুম আসলো, কষ্ট করে ঘুম নিয়ন্ত্রণ করব। এই অল্প সময়, এই সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। রাজি আছে ইনশাল্লাহ? এই আধা ঘন্টা 35 মিনিট মানুষের উপকার হয় এই নিয়তে, আল্লাহ বান্দাদের উপকার হয় এই নিয়তে। একটু পানি পড়া দিয়ে, পানি পড়া মানে কি, আপনি শুধু বিসমিল্লাহ করে ফুঁ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বলা যদি সময় না পান অসুবিধা নাই, শুধু বিসমিল্লাহ বলে ফুঁ দিবেন। আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি কেউ যদি ওনার, আচ্ছা ওটা পরে আমি নিজের চোখে দেখে একটা ঘটনা বলি, আমার নিজের চোখের দেখা না। আমাদের উস্তাদ হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল হক রহমাতুল্লাহ আলাইহি, হযরতের কাছে আমরা মুসলিম শরীফ পড়ছি। শাইখুল ইসলাম হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ খলিফা, তো হুজুরের বয়স তখন 100-র উপরে। আমাদের আরেক উস্তাদ মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ, দুইজনেই আল্লাহ তাআলা প্যারা হয়ে গেছেন। হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবার তিনি, তাহলে তিনি আমারও উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, বুঝলেন না মনে হয়। তো মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, আবার আমার আব্বারও উস্তাদ। তো উনি, আমার আব্বা ওনার কাছে মুসলিম পড়ছে, আমি ওনার কাছে মুসলিম পড়ছি। তো যে উস্তাদের কথা হচ্ছে মাওলানা হারুন সাহেব, হুজুরের কাছে আমরা পড়ছি আবু দাউদ, তো উনিও ওনার কাছে মুসলিম শরীফ পড়ছেন। তো হুজুরের কাছে আসছেন, এসে বলতেছেন, হযরত ছেলেটা তো শুধু কান্দে, কি করবো, শুধু কান্দে। হযরত বলেন কাগজ লো, চিটাঙ্গের ভাষায় বলে কাগজ লো। তো কাগজ নিছে, তো কলম নিতে গেছে, কলম লো। তো উনি কাগজের মধ্যে লিখে দিলেন মত্র। আমাদের চোখের দেখা ঘটনা। বলেন লিখে দিলেন কি মত্র মানে কি, কান্দিও না। মত্র মানে কান্দিও না। বললেন যে এটা বাচ্চার বুকের উপর রেখে দিবা, দেখবে আর কান্দবে না। ঠিকই বাচ্চার উপরে কাগজটা রেখে দেয়, আর কান্দে না।
তাহলে এটা কি কলম? তো ওইটাই, আমরা মূত্র যদি আট করে আরো বড় করে লিখে বাচ্চাকে প্যাকেট বানাই দিই তাহলে দেখা যায় কানবে। তাহলে এটা হলো ওই যে, এটা হলো কলমের বরকত নয়, এটা হলো ব্যক্তির শখসের বরকত, ব্যক্তির বরকত। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, যেন আল্লাহর কাছে দাবি মানায় নিয়েছেন, আল্লাহর কাছে তাদেরকে এই জন্য দাবি মানায়। এই যে 10টা দিন গুনাহ থেকে বেঁচে আছেন, এখন আপনার ফুর বহুত দাম আছে, আমার ফুর অনেক দাম আছে। এই জন্য এই পানিগুলো সারা বছর ব্যবহার করবেন। কেউ অসুস্থ হলে, মুখ দোষের জন্য, এরপরে পেটের সমস্যা হলে, নানা কাজে আপনি ব্যবহার করতে পারবেন। গোসল করবেন, খাবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর ভিতরে শিফা রাখছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এর বীর যেন না হয় শুধু ইতিকাফকারীরা আপনারা ই করবেন, আর অন্যরা যদি পরবর্তী অন্যদের জন্য এটা না। আমরা আধা ঘন্টা 35 মিনিটের ভিতরে যদি অন্যদের এর ভিতরে দু একজন হয় তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। কারণ আমরা এটার পিছনে পড়ে আমাদের মূল আমল নষ্ট করব না, এজন্য অন্যদেরকে উপেক্ষা করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা যে জন্য এই কয়টা দিন এখানে পড়েছিলাম ওটা যেন শেষ মুহূর্তে নষ্ট না হয়। এরপর আজকে ইজতেমায় দেওয়া হবে না। আজকে আপনি আপনার মাওলা আর আপনি আপনার মাওলার সাথে বুঝেন, আপনি এখান থেকে কিভাবে বের হবেন এটা আপনি আপনার মাওলার সাথে আজকে বুঝে নেন। আজকে আপনি আর আপনার মাওলা, কারণ আপনি তাকে কি মানাইতে পারছেন না মানাইতে পারেন নাই, এটা আপনি আপনাকে জিজ্ঞেস করেন। যদি মানাতে না পারেন তাহলে কিভাবে মানাবেন? এই অশেষ সময় এসে ফাঁসির আসামি কি করত, কি করে, আপনি কি করবেন এখন, এটা আপনি আর আপনার মাওলা বুঝবেন। আধা ঘন্টা আগে কমপক্ষে দোয়ার আধা ঘন্টা আগে বসে যাবেন। আজকের দিনও শেষ দিনও, আজকের দিনে কিছু বলবো না, কিন্তু মন তো আমার হাতে নাই, মনে কষ্ট তো যেতে পারে, মন তো আল্লাহ হাতে। এজন্য এমন কোন আচরণ আজকের দিনে আধা ঘন্টা আগে সবাই দোয়ার জন্য বসে যাব, যে যেখানে পারে। আপনি ওই কোনায় বসে যান, আরেকজন ওই কোনায় বসে যান, আরেকজন রুমাল ডেকে চেহারা রুমাল ডেকে বসে যান, আরেকজন যে যেভাবে নিজেকে লুকাইতে পারেন। লুকাইতে তো পারবেন না, বাহানা ধরবেন, যেভাবে যে লোক বাহানা ধরতে পারেন বাহানা ধরে আজকে আপনি আপনার মাওলাকে বানায় দেন। আল্লাহ তৌফিক দান করুন, ঠিক আছে ইনশাআল্লাহ। সময় নষ্ট করবেন নি, বলেন বলেন না, এতে আপনার একটু সান্ত্বনা দেন না আমাকে। সময় নষ্ট করবেন, সময় নষ্ট করবেন নাকি? আল্লাহ তৌফিক দান করুন। আমিও দোয়া চাই যেন আমারও সময় নষ্ট না হয়। জি, আমাদের সেক্রেটারি সাহেব আসলে কি বলবো, ওনাদের ইহসান কখনো ভোলা যাবে না। এই মসজিদে আসার পর থেকে যখন যেটা যেভাবে বলেছি আলহামদুলিল্লাহ তখন সেটা সেভাবে হয়েছে। আল্লাহ লাখো কোটি শুকর। আমার ধারণা মতে এত সুন্দর কমিটি আমার ধারণা মতে আমাদের ঢাকার ভিতরে আরেকটা আছে কিনা আমার সন্দেহ আছে। আজকে একটা কথা না বললেই নয়, এটা বুঝার জন্য বলি, আল্লাহ রিয়া থেকে ক্ষমা করুন। মাঝে মাঝে আমার কাছে অনেক বড় বড় জায়গাতে অফার আসে, হুজুর চলে আসেন। মাঝে মাঝে বছরে হয়তো একবার, 2 বছর হয়তো এরকম কয়েকবার আসছে। কিন্তু শুধুমাত্র এই মসজিদ এবং এই মসজিদের মহব্বত, আপনাদের মহব্বত, এটা মুখে দিয়ে চিন্তাও করতে পারি না। যদি হায়াত না থাকে ভিন্ন কথা, অথবা রিজিক না থাকে ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে এটা মানে চিন্তা আনতে পারি না। এই পরিমাণ মহব্বত তারা আমাকে দিয়েছেন আল্লাহ, আপনার এই গোলামকে এই পরিমাণ মহব্বত দিয়েছেন। তোর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত যদি বলি যে তালিকা 1 নম্বরকে, তাহলে আমি বলবো যে আমার এই মুরব্বী। একজন সন্তানকে বাবা যেভাবে ঠিক এভাবে আগলে রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর। উনি একটু অসুস্থ, একটু দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন। সব সময় সব ঝড় তুফান সব এই উনি মোকাবেলা করছেন সব সময়। আল্লাহ তাআলা এর প্রতিদান আখিরাতে ওনাকে দিবেন, আল্লাহ শান অনুযায়ী দিবেন। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আর আমিও সমস্ত পুরো কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই যে আপনাদের ঠেকানো ঠিক মতো করতে পারিনি, আমিও ঠিক মতো করতে পারি নাই। উনি একটু কিছু কথা বলবেন, আমরা একটু ধৈর্য সহকারে শুনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইত্তেকাফকারী ভাই ও পর্দার ভিতরে থাকা বোনেরা, আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের দরবারে কিভাবে যে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কতটা দিন এই আল্লাহর ঘরে রাখছে, আল্লাহ আসার তৌফিক দান করছে, আমরা থাকছি এবং সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের ভিতরে রাখছে। এটা শুকরিয়া আদায় করার সাধ্য আমাদের নাই। আল্লাহ এখানে না রাখে আমাকে তো হাসপাতালে রাখতে পারতেন, আমার করার কোনো কিছু ছিল, কোনো কিছু করার ছিল না। আল্লাহ আমাদের দয়া করছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে রাখছেন। যাই হোক, এই কয়েকটা দিন যেভাবে আমল হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ যেভাবে আমল করাইছেন, যিনি করাইছেন আপনাদের সবারই জানা আছে যে আল্লাহ আপনি ওনাকে নেক হায়াত দান করেন। এ আল্লাহ যতদিন বাসায় রাখেন ওনাকে দ্বীনের খেদমত করার জন্য আপনি তৌফিক দান করেন, শক্তি দান করেন। আল্লাহ আল্লাহ যাই হোক, এই 9টা দিন মানে আমরা আজকে 309 দিন আমরা এখানে আল্লাহ রাখছে। কি দিয়ে শুকরিয়া জানাবার মতো কোনো ভাষা আমার নাই, কি বলবো। এই 9 দিন সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমাদেরকে একের পর এক আমলের মধ্যে রাখছেন। কত কষ্ট করছে এগুলি আমার বলার বিষয় না, আপনাদের নিজের চোখের সামনেই দেখা। কত কষ্ট, একটা আমল শেষ আর একটা আমল শুরু হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাকে যে শক্তি দিচ্ছে, এটাই মানে আশ্চর্য লাগে যে আল্লাহ কেমন ভাবে একটার পর একটা সারাটা রাত জাগানো, সারা রাত জাগা থাকি আপনি আমাদেরকে আমাদের ভিতরে উনি রাখছেন, আল্লাহকে স্মরণ করাইছেন এবং আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন আল্লাহ। এই জন্য আরেকটু কথা হলো যে উনি আমরা সবাই ওনার জন্য মানে অন্তঃস্থল থেকে দোয়া করবো। আমরা দোয়া করবো, কি দোয়া করবো? আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন ওনাকে এই দ্বীনের খেদমত করার জন্য আরো বেশি বেশি তৌফিক দান করেন। এই দোয়া আমরা ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করেন। আর এই কটা দিন আপনারা এখানে ছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব হয়েছে খাওয়া দাওয়ার আয়োজনে, মানে যাতে করে আপনাদের কষ্ট না হয় আমরা চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে করেছি। এর মধ্যে যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে তবে আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন আপনাদেরকে। কেননা এখানে এত 300 লোকের উপরে এই মানে এখানে টাকা খাওয়া দাওয়া করছেন, আয়োজন করা হয়েছে। হ্যাঁ, কেউ একটা জিনিস আইটেম খান, কেউ খায় না, কারণ প্রত্যেকের চয়েস একরকম না, তরকারিও একরকম খান না বাসায়, এক একজন এক এক রকম খেয়ে থাকেন। এতে করে আপনাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে আমরা মাফ চাইতেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, ক্ষমা চাইতেছি। আর একটা বিষয় হলো যে এই আয়োজনটা এই বছর শাহের মাদ্রাসাতে ফাঁকটা করছে। এর সাথে উনি যেমন এখানে কষ্ট করছেন, ওনার মিসেস বৌমাও মানে এত কষ্ট করছে যে আপনাদের এই খাবার ফাঁকাইয়া এখানে আনার জন্য, পাঠানোর জন্য, সুন্দর হওয়ার জন্য, রুচিকর হওয়ার জন্য যত কষ্ট করেছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। উনি করছেন মসজিদে, উনি করছেন ঘরে, এইভাবে কষ্ট করি
করছেন। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার মানে বৌমাকেও যেন আল্লাহ যেন ন্যাক হায়াত দান করে, দিনের উপর রাখে, ওনার পরিবারের সন্তানদেরকে ওনার কাছে আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা তো দেখেছেন গত বছর ওনার একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাফেজ হয়েছে। এই বছর আবার ওনার ছেলে হাফেজ হয়েছে। বলা ঠিক না? বাঘের ফাইটের থেকে বাঘের বাচ্চাই বাড়ি যায়। আল্লাহ তাই করছেন, এটা আল্লাহ করছেন। এই জন্য মানে আমরা ওনার পুরা পরিবারকে যেন আল্লাহ সুখে রাখে। আগে এখানে ছিলেন, উনি অনেক কথা বলতে পারতেন না, বুকের ব্যথা কথা বলতে পারতেন না, পরিস্থিতির কারণে ওনার বয়ান করতে গেলে বয়ান করতে পারতেন না। বাধা দিতাম, আমি বলতাম যে এসব কথা বললেন না, মানে সমস্যা হয়ে যাবে। তো আল্লাহ ওই সমস্যা থেকে এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করছে। আজকে এখন ওনারা মন খুলি কথা বলতে পারেন, আগে মৌলানাগণ দিল দিয়ে কথা বলতে পারেন। এই শুকরিয়া আদায় করার কি আমার সাধ্য আছে? কখনো আমরা ভাবি নাই যে এমন পরিবর্তন হবে। কে করে দিচ্ছে? আল্লাহ করে দিচ্ছে। আজকে আলেম ওলামাগণের মুখ খোলা, ইচ্ছা মতো মন যেভাবে চায় সেভাবে ওনারা বক্তব্য রাখতে পারেন, বয়ান করতে পারেন, সবকিছু করতে পারেন। তো এই জন্য আল্লাহ দরবারে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আর আমাদের এখানে একটা ছেলে সুমন কি এখানে আছে? সুমন নাই। ওই ছেলেটা এই পাক শাকের মানে ইন্তজাম এখানে আনা, খাবার আনা, পাক শাক তো হয়েছে ওনার মাদ্রাসাতে, আর এখানে আনি খাওয়ানোর দায়িত্ব তার ছিল। এই ছেলে অনেক কষ্ট করছে। এবছর মেনু পরিবর্তন করে দেওয়া হয়েছে। গত বছর আপনারা যারা খাইছেন তারা দেখছেন অধিকাংশ বেলাতে ছিল ব্রয়লার মুরগি। অনেক ভাই ব্রয়লার মুরগি খান না, অনেক তাতে ওনাদের কষ্ট হইতো, কিন্তু এই বছর কোনো ব্রয়লার মুরগি দেওয়া হয় না। অধিকাংশ বেলাতেই গরুর মাংস এবং আপনার কক মুরগি দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের কষ্ট না হয়। তো আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ 9টা দিন আমাদেরকে মানে এখান থেকে এই শেষ হয়ে গেল, কলিজার মধ্যে একটা ব্যথা থাকবে যে আমরা কি পরিবেশে ছিলাম। হ্যাঁ, কি পরিবেশে ছিলাম। এই পরিবেশের সৃষ্টি করছেন সাহেব, মানে আল্লাহ ওনারা তৌফিক দিচ্ছেন। সারাক্ষণ বারবার আমার মনের মধ্যে কথা লাগতেছে যে কত কষ্ট করি আমাদেরকে বিভিন্ন আমলের মধ্যে, কত কান্দা আল্লাহ দরবারে কাঁদছেন। আমরা যেন মানে নাজাত পাই, আমরা যেন মাফ পেয়ে যাই। এই জন্য সারাক্ষণ আল্লাহ দরবারে কান্নার মধ্যে উনি ছিলেন, কাঁদছেন, আমাদেরকে নিয়ে কাঁদছেন। আল্লাহ এমন ভাবে উনি করছেন, আমারও করাইছেন। এরকম পরিবেশ আমার মনে হয় আর আর আমাদের আর হবে না। এই জন্য যে এখানে ইনশাআল্লাহ খোদায় আল্লাহ হায়াত দান করেন, আমরা যতদিন ওনাকে আল্লাহ পাশে রাখেন। উনি অনেক বলছেন, অনেক অফার পাইছে অন্য জায়গায় যাওয়ার জন্য, আমার লোক আলোচনা করছে। আমরা বলছি হুজুর, আমি তো আপনাকে ওই মূল্যায়ন করতে পারবো না, কারণ আমাদের মসজিদও ছোট, অত ইয়া নাই, তারপরে ওটা আমরা করতে পারবো না। কিন্তু আপনি এখান থেকে যাবেন না, আপনি আমাদের এখানে থাকবেন, আপনি এখানে থাকতে হবে। উনি কথা রাখছেন। ওনার অনেক কিছু বিসর্জন দিয়ে হইলেও উনি এখানে রয়েছেন। তারপরে সাহেবে একটা মাদ্রাসা আছে, আপনারা শুনছেন, উনি বলছেন 300 করে ছাত্রছাত্রী ওখানে পড়ালেখা করতেছে, বহু টাকা ঋণ আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের কর্তব্য, আমি জাকাতের টাকা তো আমি কোথাও না কোথাও দিব, কিন্তু আমি মনে করি এই মাদ্রাসায় দেওয়া আমাদের একটা হক, দেওয়া আমাদের একটা এটার দাবি যে আপনাদের জাকাতের কিছু টাকা বা অন্য যে কোনো জিনিস, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সময় অনেক ভালো জায়গায় দান করার জন্য খোঁজে, আপনারা বলতে পারেন যে ভাই এমন একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে তুমি দান করে তোমার টাকাটা কাজে লাগবে। আপনার সেভাবেও খেয়াল রাখবেন, সাহেবকে আপনি মনে রাখবেন যে যাতে করে। আর এছাড়া ওনার আরো বিরাট এক প্রজেক্ট কমপ্লেক্স করার জন্য উনি কয়েক বিঘা জমির উপরে সাধনা করতেছেন। তবে
ইনশাআল্লাহ এটা হবেই হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ হবে। কেননা জিরো থেকে শুরু করছেন, এই যে আপনার কি জানি আলবালা ট্রাস্ট সৈন্য থেকে শুরু করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনটাকে এত ভালো লাগে যে এতগুলি বক্তব্যের মধ্যে মানে দিন শিক্ষা করানো হচ্ছে। ছোট শিশুরা মানে এখানে আগে শুরু করছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে রংপুরে শুরু হয়েছে প্রথম, যেখানে অনেক মানে মানুষ মানে খ্রিস্টান হয়ে গেছে। আপনারা জানেন 16,000 পরিবার খ্রিস্টান হয়েছিল, তাদের ওখানে প্রথমেই মানে বক্তব্যের কাজ দায়িত্ব আরম্ভ করেন। আলহামদুলিল্লাহ, ওই মানুষগুলি এখন পুনরায় আবার ফিরে আসতেছেন, আবার তারা সঠিক পথ ধরছেন এই মতলবের কারণে। তো যাই হোক, মানে এই বক্তব্যগুলির মাধ্যমে যে কত বাচ্চা দিন শিখতেছে। সাহেব একটা কথা সবসময় বলেন, আপনার ছেলেকে বাচ্চাকে ডাক্তারি ইঞ্জিনিয়ার বানান, সবসময় বলবে কোনো আপত্তি নাই, কিন্তু আগে তাকে মুসলমান বানান, আগে তাকে মুসলমান। আমরা এমন হয়েছি যে বাচ্চাকে কালেমাটা পর্যন্ত আমাদের শিখানোর, ছোট বাচ্চা রিক্সায় ঘুরে কাজটিতে নিয়ে যাচ্ছে, আপনার বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্তু সে যে দিন শিক্ষা করার দরকার, তার বুকে যে দিন কিছু দেওয়ার দরকার, এই কথা আমরা কখনো চিন্তা করি না। যাই হোক, এই মকসদগুলির আন্দারে আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু মানে শিক্ষার ব্যবস্থা করছেন, বাচ্চারা দিন গ্রহণ করতেছে। তো যাই হোক, এই হলো আমরা সবচেয়ে আমার আবদার দাবি, আপনার শায়েখের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেভাবে দিনের খেদমত করতেছে, বাকি সারা জীবন যেন ওভাবে দিনের খেদমত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওনার সন্তানদের আল্লাহ আপনি ওইভাবে বানান যাতে করে ওনার মতো হয়ে যেন আবার দিনের খেদমত করতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কয়েকটা ছোট্ট বিষয়, অসুবিধা নেই, কয়েকটা ছোট্ট বিষয়। প্রথম বিষয় হলো আপনারা আলহামদুলিল্লাহ আমাদের আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফর্ম নিয়েছেন, অনেকে জমা দিয়েছেন, অনেকে জমা দেন নাই। যদি কেউ এখনো জমা দিয়ে দিতে চান দিয়ে যেতে পারেন, আর যদি চিন্তা করেন যে বাসায় গিয়ে পরামর্শ করে তারপর পূরণ করবেন, তাও হয়, অসুবিধা নাই। এমন যদি হয় যে ফর্ম সরাসরি পাঠানো যাচ্ছে না, তাহলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এই হলো প্রথম বিষয়, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা চাই এই কাফেলার সাথে ইনশাল্লাহ আপনারাও যুক্ত হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে আমার নাম্বার চেয়েছেন, তো নাম্বারের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করবেন। আমার নাম্বারের কার্ড আছে, কেউ যদি নাম্বার লাগে তার নাম্বার নিয়ে যাবেন। আর আমাদের আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লাগবে না, কথা শেষ তো। আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিবেদন, বার্ষিক যে প্রতিবেদনটা, অন্যকে দাওয়াত দেওয়ার সুবিধা হয় এটাতে। এটা যদি কারো আরো অতিরিক্ত দরকার হয় তাহলে নিতে পারেন, অসুবিধা নাই। এটাও আমাদের কাছে আছে। এরকম কারো অতিরিক্ত দরকার আছে কিনা একটু হাত তুলে দিয়ে দেন, দেন, যারা যারা চাচ্ছে দেন, কয়েক কপি চাচ্ছে দেন। সুবিধা হয় আর কি, অন্যকে দাওয়াত দিতে সুবিধা হয়। এমনি মুখস্থ বলা আর একটা কিছু হাতে দিয়ে দাওয়াত দেওয়া সুবিধা। আপনাদের কাছে একটাই চাহিদা, সেটা হলো দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই পরিকল্পনাগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। এদিকে আছে দুরূদ শরীফ পড়ে আমরা একটু অল্প সময় একটু দোয়া করবো এখন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের এখানে একজন তালেব ইলম ইতিকাফে আছে, কয়েকটা জিনিসের জন্য দোয়া চেয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি দোয়া চেয়েছে আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং এমন ভাবে হেদায়েত দেন যাতে আল্লাহ এরপরে যেন কোনো গুমরাহি নাই, এরকম ভাবে আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 3 ছেলে বিয়ে নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ খুব দ্রুত বিয়ের শাদীর একটা ভালো ব্যবস্থা করে দেন, তাদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ যেন শিফা দান করে। কার্ড দিতে গেলে এখন ঝামেলা হবে, কার্ড পরে এখানে রেখে দেন, না জান লাগবে নিয়ে নেবে, এখানে এর উপর রেখে দেন, এখানে রেখে দেন, বাস জান লাগবে নিয়ে যাবে, বেশি নিয়েন না, প্রয়োজন 10-12টা নিয়ে যায় না, যার দরকার শুধু তিনি নেবেন, আর দরকার না হলে নিয়েন না। আর প্রত্যেক ইংরেজি মাসের 3য় বৃহস্পতিবার, প্রত্যেক ইংরেজি মাসের 3য় বৃহস্পতিবার আমাদের এখানে ইসলাহি বয়ান, জিকির, মুরাকাবা, দোয়া এবং সব গুজারি হবে ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ যারা পারেন আসবেন, অন্যদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর নুরি মসজিদ হলো কোন দ্বিতীয় মঙ্গলবার না, প্রথম মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার ওখানে। আচ্ছা, আরেকটা ইসলামী মজলিস হয় আমার মিরপুর 1 নম্বর আর নুরি মসজিদ আছে না, আর নুরি মসজিদে ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার, সেখানে বাদাইশা। আরেকটা দ্বিতীয় মঙ্গলবার ইংরেজি মাসের, ওটা হয় পুরান ঢাকা, ওই যে আজিমপুর যে ইরাকি মাঠটা আছে, ওই ইরাকি মাঠের কর্নারে মসজিদ আলী, ওখানে হয় দ্বিতীয় মঙ্গলবার। আর মিরপুর 1 নম্বর হয় প্রথম মঙ্গলবার, আর এখানে হয় 3য় বৃহস্পতিবার। জি, আচ্ছা, পরে পরামর্শ করবো, এখন আর اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, এই কয়টা দিন আপনার ঘরে আল্লাহ ভিক্ষুকের মতো পড়েছিলাম আল্লাহ। আজকে সূর্য ডোবার সাথে সাথে, হয়তো জানি না আজকে রমজান শেষ কিনা, আলামতে দেখা যাচ্ছে আজকে সূর্য ডোবার সাথে সাথে হয়তো রমজান শেষ হবে।
আমরা মসজিদ থেকে হয়তো বের হব, ইবলিস এখন ছাড়া পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইবলিসের হাতে সুপুর্দ করিয়েন না। আপনার কিছু বান্দাবান্দির ব্যাপার আপনি যে বলেছেন যে ওয়াইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এরা আমার বান্দা, এদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন, আমাদের ঈমানকে আল্লাহ আপনি সাজায়া দেন। আল্লাহ যদি এরকম হয় যে আপনার ঘর থেকে বের হলাম কিন্তু গুনাহ কাঁধে রয়ে গেছে, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ হবে না। আল্লাহ আপনি তোমার হতভাগা বানাবেন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে স্বীকার করে নিচ্ছি আমরা আপনার হক পূরণ করতে পারি নাই। আল্লাহ আপনি তো এত বড় মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আপনি যত বড় আল্লাহ, এত বড় যে আপনার হক পূরণ করে আমরা ইবাদত কেমনে করব। আল্লাহ এই যে মুখ দিয়ে আপনার শুকর আদায় করবো, তাহলে ওই শুকরের তো শুকর আদায় করার দরকার হবে। তাহলে আমরা আপনার এত ইবাদত কেমনে করবো। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনার শান যে ইবাদত করতে পারবো না, আল্লাহ স্বীকার করে নিলাম, যা করেছি, যা করি, যা করব, আল্লাহ আপনি দয়া করে রহমতের নজর দিয়ে আপনি কবুল করে নেন। তার আল্লাহ আমাদের ইতিকাফের সবগুলো দোয়া কবুল করে নেন। আল্লাহ আমাদের কোন গোস্তাখির কারণে, বেয়াদবির কারণে, বদচলনের কারণে আমাদের দোয়া ফেরত দিয়েন না। আল্লাহ যখন এই কথা মনে উঠে, এই পরিবেশের কথা মনে উঠে, যখন মনে উঠে রমজান চলে যাচ্ছে, তখন আল্লাহ অন্তরটা আল্লাহ ব্যথা লাগে। আল্লাহ অন্তরের চাপ সৃষ্টি হয়, না জানি আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা, না জানি এখন জিবরাইল আলাইহিস সালামের মত আমাদের উপর চলে আসছে কিনা। আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, আর আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের মহব্বতের যে যেখানে আছে, যারা জীবিত আছেন, যারা ইন্তেকাল করেছেন, যারা প্রবাসী আছেন, যারা সামনে আছেন, যারা সামনে নাই, আল্লাহ যে কারণে মহব্বত করুক না কেন, আত্মীয়তার কারণে হোক, রক্তের সম্পর্কের কারণে হোক, দিনের কারণে হোক, যে কারণে মহব্বত করুক না কেন, আল্লাহ কাউকে আল্লাহ আপনার মাগফিরাত থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ মাগফিরাত থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ এই লোকগুলোকে আল্লাহ মাফ করা ছাড়া আল্লাহ আপনার ঘর থেকে আপনি বের করিয়েন না। প্রয়োজনে আল্লাহ আপনি আপনার ঘরে আমাদেরকে আরো ভিক্ষুক বানায় রাখেন। আল্লাহ প্রয়োজনে আপনার ঘরে ভিক্ষুক আরো বানায় রাখেন। আপনার চৌকাতে আমরা আরো পড়ে থাকতে রাজি আছি। আপনি আমাদেরকে মাফ করে দেন, তবে আল্লাহ আপনি আমাদেরকে পাক করে দেন। আল্লাহ তবু আপনি আমাদেরকে সাফ করে দেন। আল্লাহ আমরা যারা এখানে এতদিন ছিলাম আপনার ঘরের আদব রক্ষা করতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দিন। আপনার কাছে বারবার দুনিয়ার বিভিন্ন জিনিস চাইছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আমাদের এই কারণে আখিরাত বরবাদ করিয়েন না। আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ কতজন কতক্ষণ থেকে এই নেক আশায় আমাদের কাছে দোয়া চায় যে এখানে দোয়া করলে কবুল হবে। আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দিন। ইতিকাফকারীদের মধ্যে কয়েকজন অসুস্থ আছেন, বিশেষ করে একজন আলেমে দ্বীন কত দূর থেকে এসেছে এখানে ইতিকাফ করার আশায়, এখন অসুস্থ। আল্লাহ আজকে মজলিসেও শরীক হতে পারে নাই। তার আল্লাহ আপনি দয়া করে তার দিকে দয়ার নজর দিয়ে আপনি শিফা দিয়ে দেন। আল্লাহ তাকে আপনি শিফা দিয়ে দেন। আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দিয়ে দেন। বিশেষ করে আল্লাহ যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ বেশি শক্তি দান করেন। আল্লাহ বেশি শক্তি দান করেন, আর হায়াতের মধ্যে বেশি বেশি করে বরকত দান করেন, নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ আমরা যারা যুবক, আল্লাহ আপনার কাছে তওবার হাত বারবার তুলছি, আমাদের তওবা আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদেরকে পরস্পরকে মাফ করে দেওয়ার তৌফিক দান করেন।
একে অপরকে মাফ করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কোন বান্দা যদি এখানে এরকম থাকেন যে তার হক নষ্ট করছি, আল্লাহ এরকম যদি থেকে থাকেন, আল্লাহ তার হক নষ্ট করছি, মনোকষ্টের কারণে হয়তো মাফ করতে রাজি হয় না, আল্লাহ আপনি তার দিলটাকে নরম করে দেন, আল্লাহ তার দিলটাকে আপনি নরম করে দেন। আল্লাহ যদি এরকম কোনো কেউ থাকে যেখানেই থাকুক না কেন, হক নষ্ট করছি, হয়তো মনে নাই, মনে থাকলো হয়তো লজ্জার কারণে মাপ চাইতে পারি না, অথবা অন্য কোনো কারণে হয়তো মাপ চাইতে পারি না, আল্লাহ আপনি তাদেরকে এই পরিমাণ দেন যেন তারা খুশি হয়ে যায়, আল্লাহ যেন তারা খুশি হয়ে যায়। আর আপনি আমাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে আল্লাহ আদবের জিন্দেগি দান করিয়েন, আল্লাহ তাদেরকে আদবের জিন্দেগি দান করিয়েন, আল্লাহ তাদেরকে উত্তম তরিবের দেওয়ার তৌফিক দেন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে ইজ্জতের জিন্দেগি দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদে আল্লাহ এতেকাফে আল্লাহ আপনি আমাদেরকে আপনার ওলি বানাইয়া দেন, আমাদেরকে আপনার ওলি বানাইয়া দেন। আল্লাহ এই রমজান আমাদের জন্য তওবার রমজান বানাইয়া দেন, আমাদেরকে মুস্তাকিম দাওয়াত বানাইয়া দেন। যে নেক আমল অভ্যাস করছি আল্লাহ, ওই নেক আমলটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। যে গুনাহ ছাড়ার তৌফিক যার হয়েছে, ওই গুনাহ থেকে আল্লাহ মরণ পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যেভাবে সংশ্লিষ্ট আছেন, আপনি আপনার শান অনুযায়ী তাকে পুরস্কার দিয়ে দিন। আল্লাহ কিছু অসুস্থ রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে আপনার এক বান্দা আল্লাহ তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, প্রবাসী আছেন, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শিফা দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করেন, আমাদেরকে সুস্থ রেখে বেশি বেশি করে আপনার ইবাদত করার তৌফিক দেন। হঠাৎ মত দিন না আল্লাহ, হঠাৎ মত দিন না, পরবশা মত দিন না আল্লাহ। যারা দূর থেকে এসেছেন মুসাফির, কারণ এদের খেদমত আমরা করতে পারি নাই আল্লাহ, এরা যে মাকসাদে আসছে আপনাকে খুশি করা, আল্লাহ আপনি তাদেরকে ওই মাকসাদ, ওদেরকে ওই মাকসাদ পূরণ করে দেন। এরা যে প্রয়োজনে আসছে আপনাকে খুশি করা, আল্লাহ তাদের এই প্রয়োজন পূরণ করে দেন। আল্লাহ এদেরকে নিরাপদে এনেছেন, আবার নিরাপদে যাওয়ার তৌফিক দিয়ে দিন, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন। আল্লাহ এদেরকে নিরাপদে যাওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার তৌফিক দিয়ে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.